প্রাচীনকালের এক ছোট গ্রামের হৃদয়ে মাটির তৈরি জীর্ণ ঘরবাড়ি ছিল, যেগুলোর দরজা থেকে বাতাসের ঝাপটায় পুরনো কাঠের আর্তনাদ শোনা যেত। সেখানকার মানুষ একে অপরকে এতটাই চিনত যেমনটা তারা জলের দর্পণে নিজেদের মুখ চেনে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, তাদের মাঝে এমন এক ব্যক্তি বাস করত যে সবার সঙ্গেই চলাফেরা করত, তাদের মতোই নিঃশ্বাস নিত, অথচ কেউ যেন তাকে দেখতে পেত না। তার নাম ছিল সালেম। তার নাম সালেম এই জন্য নয় যে সে দেখা যেত না, বরং এই জন্য যে গ্রামের মানুষ তাকে না দেখার ভান করত। সে যখন বাজারের পথ দিয়ে যেত, বিক্রেতারা মুখ ফিরিয়ে নিত, যেন তার উপস্থিতি চারপাশকে অপবিত্র করে দিচ্ছে। সে যখন কুয়োর পাশে গিয়ে বসত, মহিলারা হঠাৎ এমন ভাগে উঠে দাঁড়াত যেন বাতাস বিষাক্ত হয়ে গেছে। সে যখন গ্রামের মসজিদে ঢুকত, কেউ কেউ তাকে সালাম দিতে দেরি করত, আবার অনেকে সালামের উত্তরই দিত না। সালেম কোনো চুরি করেনি, কারোর ওপর অন্যায় করেনি, এমনকি কারো বিরুদ্ধে মন্দ কথাও বলেনি। কিন্তু সেই গ্রামে দারিদ্র্য কোনো সাধারণ অবস্থা ছিল না, তা ছিল এক কলঙ্ক, আর সালেম ছিল সেই কলঙ্কের জীবন্ত প্রতীক। তার শরীর ছিল রোগাটে, কিন্তু চোখ দুটো দুর্বল ছিল না। সেখানে এক গভীর বিষাদ ছিল, যা বছরের পর বছর জমে তার মুখের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সে তালি দেওয়া পোশাক পরত, তবে তা ছিল পরিষ্কার। কাঁধে থাকত এক বিবর্ণ চাদর, যা হয়তো কোনো সোনালী অতীতের স্মৃতি বহন করছিল। তার পায়ে ছিল দীর্ঘ পথ চলার চিহ্ন, যে পথ সে একদিনে পাড়ি দেয়নি, বরং সারাটা জীবন ধরে বয়ে চলেছে। সে গ্রামের এক প্রান্তে একটা ছোট কুঁড়েঘরে থাকত, যার অর্ধেকটা মাটির নিচে আর বাকিটা উপরে। সেই ঘরে ঢুকলে মনে হতো ভেতরকার বাতাস স্থির হয়ে আছে। সেখানে অভাব শুধু খাবারেরই ছিল না, ছিল আলোরও অভাব। সেই কুঁড়েঘরের এক কোণে জীর্ণ মাদুরে শুয়ে থাকত এক বৃদ্ধা নারী, সালেমের মা খাদিজা। তিনি অনেক বছর ধরে অসুস্থ ছিলেন। রোগটা নীরবে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু সালেমকে দেখলে তার চোখ দুটো এখনও উজ্জ্বল হয়ে উঠত। সালেম যখন প্রতি সন্ধ্যায় বাড়ি ফিরত, সে তার মাকে কেমন আছো জিজ্ঞেস করত না, কারণ উত্তরটা তার জানাই ছিল। সে মায়ের হাত ধরে নিচু স্বরে বলতো, আজ আল্লাহ আমাদের এক মুঠো আহার জুটিয়েছেন। মা এক চিলতে দুর্বল হাসি হাসতেন, যেন বেশি খুশি হলে ক্লান্ত হয়ে পড়বেন। সেই ভোরে সূর্য ওঠার আগেই সালেম ঘর থেকে বের হল। বাইরে ঠান্ডা বাতাস আর কুয়াশা গ্রামটিকে ঢেকে রেখেছিল। গ্রামের মানুষ তখনও ঘুমে আচ্ছন্ন, আর এটাই ছিল একমাত্র সময় যখন সালেম নিজেকে অবজ্ঞা থেকে মুক্ত মনে করত। তার হাতে ছিল কাপড়ের একটা ছোট থলে। সে খাবারের অবশিষ্টাংশ, রুটির টুকরো বা কারো হাত থেকে পড়ে যাওয়া সামান্য খেজুর খুঁজছিল। নিজের জন্য নয়, তার মায়ের জন্য। সালেম নিজে ক্ষুধার্ত থাকলে সহ্য করতে পারত, কিন্তু তার মা ক্ষুধার্ত থাকলে তার বুক ফেটে যেত। সূর্য উকি দিতেই বাজার জমজমাট হতে শুরু করল। বিক্রেতাদের ডাক, মোরগের ডাক, গরম রুটির ঘ্রাণ আর মশলার গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। সালেম শান্তভাবে বাজারে ঢুকল, যেন সে বাতাসের শান্তিতেও ব্যাঘাত ঘটাতে চায় না। সে রুটি বিক্রেতার কাছে গিয়ে দাঁড়াল, কিছু চাইল না, শুধু অপেক্ষা করতে লাগল। যদি একটা ছোট রুটি নিচে পড়ে যায়, কিংবা বিক্রেতার মন ভালো থাকলে যদি এক টুকরো তাকে ছুঁড়ে দেয়। কিন্তু বিক্রেতা তাকে খেয়াল করে কঠোর দৃষ্টিতে তাকালো এবং উচ্চ স্বরে বলল, দূরে সরো সালেম, গ্রাহকদের ভাগিয়ে দিও না। সালেম মাথা নিচু করে এক পা পিছিয়ে গেল। সে কোনো প্রতিবাদ করল না, কারণ সেই গ্রামে গরিবের প্রতিবাদ ছিল এক মহা অপরাধ। সালেম যখন চলে যাচ্ছিল, তখন একটি ছোট শিশু তার সঙ্গে ধাক্কা খেল। শিশুটির হাতের গরম রুটিটা মাটিতে পড়ে গেল। সালেম দ্রুত নিচু হয়ে রুটিটা তুলল, ধুলো ঝেড়ে শিশুটির দিকে হেসে মুখে এগিয়ে দিল। কিন্তু শিশুটি সেটা নেওয়ার আগেই পেছন থেকে এক লোক, শিশুটির বাবা, ছুটে এসে সালেমের হাত থেকে রুটিটা কেড়ে নিল এবং তাকে জোরে ধাক্কা দিল। সে চিৎকার করে বলল, আমার ছেলের খাবার স্পর্শ করবে না, তুই অপয়া অভাবী। মানুষ জড়ো হয়ে গেল। কেউ হাসল, কেউ বিরক্ত হল, আর কেউ কেউ যেন দৃশ্যটি উপভোগ করছিল। শিশুটি অবাক হয়ে সালেমের দিকে তাকিয়ে রইল। সে হয়তো প্রথমবার কাউকে অকারণে এভাবে অপমানিত হতে দেখল। সালেম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে রাগ করতে পারত, চিৎকার করতে পারত, কিন্তু তার ভেতরের সত্তা বলছিল, যদি আওয়াজ তোলো তবে ওরা তোমাকে চূর্ণ করে দেবে। তাই সে মাথা নিচু করে শান্ত গলায় বলল, আমাকে ক্ষমা করবেন, আমি শুধু ভালোই চেয়েছিলাম। এরপর সে সেখান থেকে সরে গেল।
যেতে যেতে সে আতর দোকানের কাছে দুজনকে কথা বলতে শুনল। একজন বলছিল, শুনেছি কয়েকদিন পর রাজা আমাদের গ্রামে আসবেন। অন্যজন উৎসাহ নিয়ে বলল, রাজা জালালউদ্দিন, আমাদের জন্য কত বড় দিন হবে, আমরা তাকে নিজের চোখে দেখব। প্রথমজন হেসে নিচু স্বরে যোগ করল, শোনা যায় তিনি গরিবদের দেখতে পছন্দ করেন, দয়া দেখানোর জন্য নয়, বরং তাদের নিয়ে বিদ্রূপ করার জন্য। রাজা অভাব সহ্য করতে পারেন না, কিন্তু অভাবীদের উপহাস করে আনন্দ পান। সালেম এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তার মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না, কিন্তু বুকটা কেঁপে উঠল। রাজার ভয়ে নয়, বরং তার মন বলছিল সামনের দিনগুলো মোটেও সাধারণ হবে না। দিন শেষে সালেম যখন বাড়ি ফিরল, তার হাতে ছিল কেবল 2টি শুকনো রুটির টুকরো আর সামান্য জল। ঘরে ঢুকে দেখল মা জেগে আছেন। মা ক্লান্ত চোখে তাকিয়ে বললেন, দেরি করে ফেললে বাবা? সালেম কাছে গিয়ে বসল এবং রুটিটুকু মায়ের হাতে দিয়ে হাসার চেষ্টা করে বলল, আজ বাজার খুব উদার ছিল। মা মৃদু হাসলেন, তারপর দীর্ঘ সময় ধরে কাশতে লাগলেন। সালেম বিচলিত হয়ে মায়ের হাত চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, মা, তুমি ঠিক আছো তো? মা কষ্টে মাথা নেড়ে ফিসফিস করে বললেন, সালেম, আমার মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে। সালেম যেন পাথর হয়ে গেল, মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। খাদিজা দুর্বল গলায় বললেন, বাবা, তুমি গরিব নও, অভাব হাতে থাকে না, অভাব থাকে হৃদয়ে। ওদের কখনো তোমাকে ঘৃণা করতে দিও না। সালেম কোনো উত্তর দিতে পারল না। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যা সে দ্রুত মুছে ফেলার চেষ্টা করল। মা হাসলেন এবং বললেন, হয়তো আল্লাহ তোমার জন্য এমন কিছু লুকিয়ে রেখেছেন যা কেউ কল্পনাও করতে পারে না। সেই রাতে মা ঘুমিয়ে পড়ার পর সালেম ঘরের বাইরে এসে দেয়ালে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অনেক নক্ষত্র ছিল আকাশে, কিন্তু তার হৃদয়ে ছিল অন্ধকারের ভার। হঠাৎ সে গ্রামের রাস্তায় ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। শুধু একটি ঘোড়া নয়, যেন পুরো একটি কাফেলা আসছে। সালেম দেখল দূরে মশালের আলো দেখা যাচ্ছে, সৈন্য এসেছে। অদ্ভুত ব্যাপার হলো, তারা গ্রামের মোড়লের বাড়ির সামনে থামল। এরপর সালেম এক রাজকীয় ঘোষণা শুনল, রাজার আদেশ, খুব শিগগিরই তিনি এই গ্রামে আসছেন এবং আমরা প্রথমে গরিবদের তালিকা চাই। সালেম সেখানেই জমে গেল। প্রথমবারের মতো সে অনুভব করল তার দারিদ্র্য হয়তো বিপদের কারণ হতে পারে। সেই রাতে সালেম তেমন ঘুমাতে পারল না। তার ক্লান্ত শরীর বিশ্রাম চাইলেও মন যেন বারবার সেই ঘোষণাটি প্রতিধ্বনিত করছিল। কেন ওরা প্রথমে গরিবদের নাম চায়? সালেম রাজাকে ভয় পাচ্ছিল না, বরং ভয় পাচ্ছিল গ্রামের সাধারণ মানুষকে। কারণ যখন কোনো ক্ষমতাবান মানুষ গ্রামে আসে, তখন সাধারণ মানুষ নিজেদের আনুগত্য প্রমাণ করার জন্য দুর্বলদের ওপর আরও বেশি নিষ্ঠুর হয়ে ওঠে। ভোরের প্রথম আলো ফুটতেই সালেম উঠে বসল। মায়ের দুর্বল নিঃশ্বাস দেখে তার শান্তি হল। সে মুখ ধুয়ে বাজারের দিকে রওনা দিল রুটি বা শস্য জোগাড়ের জন্য। এছাড়া তার কোনো উপায় ছিল না। কিন্তু আজকের বাতাস ছিল অন্যরকম। পুরো গ্রাম যেন উৎসবে মেতেছে। মহিলারা ঘরের সামনে পরিষ্কার করছে, পুরুষরা দোকানের দরজা পালিশ করছে, আর শিশুরা আনন্দের সাথে ছোটাছুটি করছে। বাজারে পৌঁছে সালেম দেখল ভিড় অন্য দিনের চেয়েও বেশি, কিন্তু মানুষের চোখগুলো ছিল অন্য দিনের চেয়েও কঠোর। সবাই যেন একে অপরকে বিচার করার জন্য প্রস্তুত হয়ে আছে। সালেম যথারীতি নিঃশব্দে চলার চেষ্টা করল, কিন্তু আজকের দিনে কোনো ছায়াই অলক্ষিত থাকার উপায় ছিল না। এক খেজুর বিক্রেতার পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনল এক লোক অন্যজনকে বলছে, ওই দেখো সেই অপোয়া অভাবীটা যে গ্রামের শেষে থাকে। অন্যজন উত্তর দিল, হ্যাঁ সালেম, ওর নাম গরিবদের তালিকায় লেখা হবে। সালেম না তাকিয়েই পথ চলতে লাগল, কিন্তু তার মনে হল প্রতিটি শব্দ যেন তার বুকে নিক্ষিপ্ত একটি পাথর। রুটি বিক্রেতার দোকানের সামনে পৌঁছতেই বিক্রেতা তাকে দেখে চিৎকার করে উঠল, আজ এখানে দাঁড়াবে না সালেম, সরে যাও, রাজদরবারের লোকজন আসবে, আমি চাই না তারা আমার দোকানের সামনে কোনো নোংরা দৃশ্য দেখুক। নোংরা শব্দটি সালেমকে বিঁধল। সে নোংরা ছিল না, তার কাপড় তালি দেওয়া ছিল ঠিকই, কিন্তু সে অনেকের চেয়েও বেশি পরিষ্কার থাকত। সালেম এক পা দুপা করে পিছিয়ে গেল। ভিড় থেকে কেউ কেউ তাকে দেখে উপহাস করতে শুরু করল। এরপর সে দানা শস্যের দোকানের কাছে গিয়ে দাঁড়াল। দোকানের মালিক মনসুর ছিল অত্যন্ত নিষ্ঠুর ও শক্তিশালী লোক। সে চিৎকার করে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, দেখো সবাই, অভাগা সালেম এসেছে, আবার নিশ্চয়ই ভিক্ষা করতে এসেছে। মনসুর সালেমের কাছে গিয়ে বলল, তুমি কি জানো রাজা আসছেন?
তিনি যদি তোমাকে এখানে দেখেন তবে ভাববেন আমরা গরিবদের সাথে বাস করি, আমাদের ইজ্জত ডুবিয়ে দিও না। ভিড়ের মধ্য থেকে কেউ একজন বলল, ওকে তাড়িয়ে দেওয়া উচিত। ঠিক সেই সময় এক শিশু শস্যের থলে নিয়ে যাওয়ার সময় হোঁচটকিয়ে পড়ে গেল এবং দানাগুলো মাটিতে ছড়িয়ে গেল। সালেম কোনো চিন্তা না করেই নিচু হয়ে শস্যগুলো কুড়োতে শুরু করল, যাতে সেগুলো নষ্ট না হয়। শিশুটি কৃতজ্ঞ চোখে তার দিকে তাকালেও মনসুর এসে সালেমকে চোর অপবাদ দিয়ে আক্রমণ করল। সে সালেমকে জামা ধরে টেনে তুলে আছাড় দিল। মনসুর চিৎকার করে বলল, দেখলে তো, ও চুরি করছিল, একে না থামালে ও বড় ডাকাত হবে। উপস্থিত কেউ সালেমের পক্ষে কথা বলল না, বরং সবাই তাকে মারার জন্য তেড়ে এলো। এমন সময় বাজারের প্রবেশমুখে একজন গম্ভীর আগন্তুককে দেখা গেল। পরনে কালো জোব্বা এবং মাথায় কালো পাগড়ি, সাথে দুজন দেহরক্ষী। আগন্তুক এসে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এখানে কি হচ্ছে? এই লোকটি মাটিতে পড়ে আছে কেন? মনসুর তোষামদি সুরে বলল, হুজুর, এই চোরটা শস্য চুরি করছিল। আগন্তুক শিশুটিকে ডেকে জিজ্ঞেস করলেন, ও কি তোমার শস্য চুরি করছিল? শিশুটি ভীত গলায় বলল, না হুজুর, উনি তো আমার জন্য শস্যগুলো কুড়িয়ে দিচ্ছিলেন। আগন্তুক মনসুরের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, তবে কেন একে মারলে? মনসুর ঘাবড়ে গিয়ে বলল, হুজুর, ও অত্যন্ত নীচ ও গরিব। আগন্তুক বললেন, চোর সেই যে অন্য মানুষের মর্যাদা হরণ করে। এরপর তিনি সালেমকে হাত ধরে টেনে তুললেন। সালেম অবাক হল, কেউ কোনোদিন তাকে হাত বাড়িয়ে সাহায্য করেনি। আগন্তুক তার পরিচয় দিলেন, তিনি রাজ দরবারের দূত রায়েদ। তিনি রাজকীয় আংটি দেখাতেই বাজারের সবাই ভয়ে মাথা নত করল। রায়েদ সালেমকে বললেন, সালেম, তুমি আমার সাথে গ্রামের মোড়ালের বাড়িতে চলো, রাজার তালিকায় তোমার নাম আছে। রাজা নিজেই তোমার মতো গরিবদের সাথে দেখা করবেন। সালেম ভয়ে কাঁপতে লাগল। সে জানত না রাজা কেন তাকে ডাকছেন। পথে মানুষজন তাকে নতুন দৃষ্টিতে দেখতে লাগল। সেটা শ্রদ্ধা নয়, বরং রাজার রোষানলে পড়ার ভয়। মোড়ালের বাড়িতে পৌঁছে রায়েদ ঘোষণা করলেন যে 3 দিন পর রাজা বাজারে সভা করবেন এবং সালেমকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। মোড়াল দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, সালেম তো অত্যন্ত দরিদ্র, রাজামশাই ওকে দেখলে হয়তো বিরক্ত হবেন। রায়েদ উত্তর দিলেন, রাজা গরিবদেরই দেখতে চেয়েছেন। সালেম যখন সন্ধ্যায় বাড়ি ফিরল, তার মা সব শুনে বললেন, বাবা, সম্মান বজায় রেখো, ভয় পেও না। সেই রাতে সালেম ঘরের বাইরে একা বসেছিল। হঠাৎ একটি মেয়ে অন্ধকারে তার কাছে এলো। মেয়েটি ছিল লায়লা, সালেমের দূর সম্পর্কের এক বোন। লায়লা ফিসফিস করে বলল, সালেম, সাবধানে থেকো। উজির নোমান চায় না তুমি রাজার সামনে যাও। আমি শুনেছি তারা তোমাকে রাজার আসার আগেই সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। লায়লা দ্রুত প্রস্থান করল, কিন্তু সালেমের মনে এক গভীর আশঙ্কার বীজ বুনে গেল। 3 দিন পর পুরো গ্রাম ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। রাজার আসার সময় হয়েছে। সালেমের কুড়েঘরের দরজায় সজোরে ধাক্কা পড়ল। সামনে রায়েদ এবং 2জন সশস্ত্র প্রহরী। রায়েদ বললেন, সালেম, চলো, রাজা গ্রামের প্রান্তে পৌঁছে গেছেন। তিনি প্রথমে গরিবদের সাথেই নিভৃতে দেখা করবেন। সালেম তার অসুস্থ মায়ের দিকে একবার তাকালো, তারপর এক বুক আশঙ্কা নিয়ে রায়েদের সাথে পা বাড়ালো। সে জানত না আজ তার ভাগ্যে অপমান লেখা আছে নাকি অন্য কিছু। সালেম তার মায়ের দিকে ফিরল, তার কাছে গিয়ে তার হাত ধরল। হাত দুটো ছিল বরফ শীতল। সে এমন এক কণ্ঠে কথা বলার চেষ্টা করল যা শোনালো দৃঢ়। সে বলল, মা, আমি দ্রুতই ফিরে আসব। খাদিজা তার ক্লান্ত কিন্তু মমতায় ভরা চোখে তার দিকে তাকালেন। তিনি বললেন, ভয় পেও না বাছা, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করো না। সালেম মৃদু হাসল এবং ঘর থেকে বেরিয়ে গেল। সেখানে কোনো ঘোড়াগাড়ি বা ঘোড়া ছিল না, বরং সে তাদের সাথে পায়ে হেঁটেই চলল, যেন তাকে কোনো রাজার সাথে সাক্ষাতে নয়, বরং আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। শেখের বাড়ির রাস্তাটিতে লোকে লোকারণ্য ছিল। সবাই একই দিকে ছুটছিল। সবাই তাদের সেরা পোশাকটি পরেছিল। এমনকি যারা দরিদ্র তারাও চেষ্টা করছিল যেন তাদের একটু কম দরিদ্র দেখায়। কিন্তু সালেম ছিল আলাদা। তার পোশাকে তালি মারা, মুখ ফ্যাকাশে, আর চোখে ছিল বছরের পর বছর জমে থাকা ক্লান্তি। যখন সে মানুষের মাঝখান দিয়ে যাচ্ছিল, কেউ তার দিকে সরাসরি তাকাচ্ছিল না, কিন্তু ফিসফাস শব্দ তাকে ছায়ার মতো অনুসরণ করছিল। এই সেই দরিদ্র লোক যে রাজার সাথে দেখা করবে। আমাদের কি লজ্জা! রাজা কি আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবেন? হয়তো রাজা কিছু দেবেন এবং তাকে নিয়ে বিদ্রুপ করবেন যেন রাজা হাসতে পারেন। আসল কথা হলো রাজা যেন রেগে না যান। তারা শেখ আব্দুর রাউফের বাড়িতে পৌঁছাল। বাড়িটি সম্পূর্ণ বদলে গিয়েছিল। এর সামনের অংশ সাজানো হয়েছিল এবং দরজায় রঙিন কাপড় টাঙানো হয়েছিল। চারপাশ লোবানের সুগন্ধে ভরে উঠেছিল। শেখ নিজে প্রবেশদ্বারে দাঁড়িয়ে কাঁপছিলেন, শীতে নয়, বরং পরিস্থিতির গুরুত্বের ভয়ে।
সালেমকে দেখে তিনি দ্রুত তার কাছে এলেন এবং নিচু স্বরে বললেন, সালেম, আমি যা বলেছি তাই করো, বাড়তি কিছু বলবে না। সালেম মাথা নাড়ল, কিন্তু সে ঠিকমতো শুনতে পাচ্ছিল না। তার হৃদপিণ্ড এত জোরে স্পন্দিত হচ্ছিল যেন তা বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে। সালেম ঘরের ভেতরে ঢুকল। মজলিসটি চমৎকারভাবে সাজানো হয়েছিল। বড় গালিচা, কারুকাজ করা বালিশ, চকচকে তামা ও পিতলের পাত্র এবং জল ও শরবতের পেয়ালা। দুই পাশে অনেক লোক দাঁড়িয়েছিল, যাদের কেউ গ্রামের গণ্যমান্য ব্যক্তি আর কেউ প্রাসাদের প্রহরী। মজলিসের মাঝখানে সবার উপরে একটি আসন রাখা ছিল, যেখানে এখনও কেউ বসেনি, কিন্তু উপস্থিত সবার চোখে সেটি যেন চিৎকার করে বলছিল, এখানেই রাজা বসবেন। সালেম মজলিসের এক প্রান্তে দাঁড়াল। তার মনে হল সে এই জায়গার উপযুক্ত নয়, যেন সোনার ঘরে এক টুকরো কাদা ঢুকে পড়েছে। সে চারদিকে তাকিয়ে দেখল। প্রথমবারের মতো উজির নোমানকে দেখল। মধ্যবয়সী এই লোকটির মুখ ছিল তীক্ষ্ণ, চোখ দুটো ছোট আর দাড়িগুলো পরিপাটি করে ছাটা। সে খুব দামি পোশাক পরেছিল, কিন্তু আভিজাত্য তার চেহারার নিষ্ঠুরতা ঢাকতে পারেনি। নোমান দুজন প্রহরীর সাথে কথা বলছিল। হঠাৎ সে ঘুরে সালেমের দিকে একবার তাকাল, কিন্তু সেই একটি পলকই সালেমের জন্য যথেষ্ট ছিল, যাতে তার মনে হয় বাতাস যেন ভারী হয়ে উঠেছে। এটি কেবল ঘৃণার দৃষ্টি ছিল না, বরং এটি ছিল ভয়ের দৃষ্টি, এক প্রকৃত ভয়। সালেম কিছু বুঝতে পারল না, কিন্তু তার লায়লার কথা মনে পড়ল। উজির চায় না তুমি রাজার সামনে দাঁড়াও। পরের মুহূর্তে রাজা প্রবেশ করলেন। জালালউদ্দিন এমনভাবে ঢুকলেন যেন তিনি পৃথিবী ও তার অধিপতি। তিনি খুব দ্রুত বা স্পষ্টভাবে অহংকারী ছিলেন না, কিন্তু তার ব্যক্তিত্ব এমন ছিল যা মানুষকে তাকে বলার আগেই নত হতে বাধ্য করত। তিনি দীর্ঘকায় ছিলেন এবং গায়ে ছিল সোনালি সুতো কাজ করা ভারী রাজকীয় আলখাল্লা। তার মাথায় ছিল সাধারণ এক মুকুট, যা তার ক্ষমতার পরিচয় দিচ্ছিল। তার পেছনে চারজন প্রহরী, ডানে উজির নোমান এবং বামে বিচারকের মতো দেখতে আর একজন লোক ছিলেন। তিনি প্রবেশ করা মাত্রই সবাই একসাথে নত হল, যেন সৈকতে আছড়ে পড়া কোনো ঢেউ। এমনকি শেখ আব্দুর রৌফ এতটাই নিচু হলেন যে প্রায় পড়েই যাচ্ছিলেন। সালেমও নত হল, কিন্তু সে খুব বেশি নিচু হল না। এটি অবাধ্যতা থেকে নয়, বরং তার শরীর মানুষের সামনে এতটা নত হতে অভ্যস্ত ছিল না, এবং সে জানত না নিজের মর্যাদা বিসর্জন না দিয়ে কিভাবে এটি করতে হয়। রাজা উঁচু আসনে বসলেন এবং ধীরে ধীরে চারদিকে তাকালেন। তার চোখ মুখের ওপর দিয়ে ঘুরছিল, যেন তিনি কোনো দৃশ্য বা সন্তুষ্টির উৎস খুঁজছেন। তিনি শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, বলা হয় এই গ্রামটি সবচেয়ে বেশি অনুগত। শেখ দ্রুত উত্তর দিলেন, হ্যাঁ জাহাপনা, আমরা আপনার সেবক এবং আমরা। রাজা হাত তুলে তাকে থামিয়ে দিলেন এবং বললেন, আমি দরিদ্রদের দেখতে চাই। হঠাৎ এক নিস্তব্ধতা নেমে এলো। শেখ দ্বিধাগ্রস্ত হয়ে হাত দিয়ে সালেমকে দেখালেন। সালেম এক পা দু পা করে এগিয়ে মজলিসের মাঝখানে সরাসরি রাজার সামনে এসে দাঁড়াল। সেই মুহূর্তে সালেমের মনে হল সবার চোখ তার ওপর, গ্রামবাসী, প্রহরী, উজির, শেখ, এমনকি বিচারকের চোখও। এটি কেবল একটি সাক্ষাৎ ছিল না, এটি ছিল একটি আদালত। সবাই তার পতনের অপেক্ষা করছিল। রাজা উপর থেকে সালেমের দিকে তাকিয়ে একটু হাসলেন এবং ব্যঙ্গাত্মক স্বরে বললেন, এই কি সেই দরিদ্র লোক? সালেম কোনো উত্তর দিল না। উজির নুমান দ্রুত বললেন, হ্যাঁ জাহাপনা, ওর নাম সালেম, গ্রামের এক প্রান্তে থাকে। রাজা সালেমের তালিমারা পোশাকের দিকে তাকিয়ে বললেন, অদ্ভুত, মনে হচ্ছে এখানে দারিদ্র্য যেন নিঃশ্বাস নিচ্ছে। কিছু গণ্যমান্য ব্যক্তি নিচু স্বরে হাসলেন, এক ভয়ার্ত হাসি, কারণ রাজা হাসলে তাদেরও হাসতে হবে। সালেম চুপ করে রইল, কিন্তু তার মুখ লাল হয়ে গেল, লজ্জায় নয় বরং ক্ষোভে। রাজা বললেন, কাছে এসো। সালেম আরেক ধাপ এগিয়ে গেল। রাজা জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? সালেম নিচু স্বরে বলল, জানি না জাহাপনা, হয়তো 30 হবে। রাজা ভ্রু কুঁচকে বললেন, তুমি নিজের বয়স জানো না? তুমি কি সংখ্যার দিক থেকেও দরিদ্র? রাজা আবার জোরে হাসলেন এবং তার সাথে সবাই হাসল, এমনকি যারা কৌতুকটি বুঝতে পারেনি তারাও হাসল। সেই হাসিগুলো ছিল ছুরির মতো, এবং প্রতিটি হাসি সালেমের আত্মার কিছু অংশ যেন কেটে ফেলছিল। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ করো? সালেম বলল, হ্যাঁ জাহাপনা, আমি সব ধরনের কাজ করি, মাল বহন করি, কুড়াই, সাহায্য করি। রাজা বললেন, আর কার সাথে থাকো? সালেম বলল, মায়ের সাথে। রাজা উজির নুমাইয়ের দিকে তাকিয়ে বললেন, মা? তাহলে তার মা আছে।
ভালো, অন্তত তাকে দয়া করার মতো কেউ আছে। এরপর তিনি আবার সালেমের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো তোমাকে কেন ডেকেছি? সালেম বলল, না জাহাপনা। রাজা বললেন, কারণ আমি দেখতে চাই দরিদ্ররা কিভাবে জীবন কাটায় এবং যা আছে তা নিয়ে কিভাবে সন্তুষ্ট থাকে। তিনি হাসতে হাসতে যোগ করলেন, আর আমি তাদের পরীক্ষাও করতে চাই। সালেম জমে গেল। পরীক্ষা শব্দটি এমন এক রাজার মুখে শুভ নয় যিনি বিদ্রূপ পছন্দ করেন। রাজা বললেন, সালেম, বলো তুমি কি চাও? সবাই চুপ হয়ে গেল সালেমের উত্তরের অপেক্ষায়। কেউ কেউ আশা করছিল সে হাস্যকর কিছু বলবে যাতে রাজা হাসতে পারেন। কেউ আশা করছিল সে বোকার মতো কিছু বলবে যাতে তারা নিজেদের তার চেয়ে শ্রেষ্ঠ ভাবতে পারে। কিন্তু সালেমের মনে পড়ল তার মায়ের কথা, তার দুর্বল নিঃশ্বাস, তার কাশি এবং তার ওষুধ আর খাবারের অভাবের কথা। সে নিচু কিন্তু সত্যনিষ্ঠ কণ্ঠে বলল, আমি চাই আমার মা সুস্থ হয়ে উঠুন জাহাপনা, আর আমি যেন তাকে খাওয়ানোর মতো কিছু জোগাড় করতে পারি। ক্ষণিকের নীরবতা। তারপর হঠাৎ রাজা অট্ট হাসিতে ফেটে পড়লেন। দীর্ঘক্ষণ হাসার পর তিনি বললেন, তুমি কত সাধারণ এক মানুষ, মায়ের সুস্থতা চাইছো যেন আমি একজন ডাক্তার। কিছু গণ্যমান্য ব্যক্তি হাসল। উজির নুমানও একটু হাসলেন, কিন্তু তার চোখে ছিল অস্বস্তি। তিনি যেন চাচ্ছিলেন এই দৃশ্যটি দ্রুত শেষ হোক। রাজা তার চোখের হাসির জল মুছে বললেন, ঠিক আছে, যেহেতু তুমি এমন কিছু চেয়েছো যা আমি পূরণ করতে পারবো না, তাই আমি তোমাকে অন্য কিছু দেব। এরপর তিনি এক প্রহরীর দিকে ফিরে বললেন, এই দরিদ্র লোকটির জন্য আমরা যে উপহারটি তৈরি করেছি তা নিয়ে এসো। প্রহরী মাথা নিচু করে দ্রুত বেরিয়ে গেল। শেখ কাঁপতে কাঁপতে হাসলেন, যেন নিজেকে খুশি দেখানোর চেষ্টা করছেন। আর সালেমের মনে তখন ভয় আর আশার দোলাচল। ছোট এক আশা, হয়তো রাজা এমন কিছু দেবেন যা দিয়ে সে মায়ের জন্য ওষুধ বা কয়েকদিনের খাবার কিনতে পারবে। কিছুক্ষণ পর প্রহরী কাঠের তৈরি ছোট একটি বাক্স নিয়ে এলো। কিন্তু সেটি দামি বাক্স ছিল না, খুব সাধারণ এক বাক্স যা তুচ্ছ জিনিস রাখার জন্য ব্যবহৃত হয়। প্রহরী সেটি রাজার সামনে রাখল। রাজা ধীরে ধীরে সেটি খুললেন এবং এমন কিছু বের করলেন যা দেখে উপস্থিত অনেকে বিস্ময়ে হাঁ করে রইল। রাজা যা বের করলেন তা ছিল একটি পুরনো দড়ি, একটি ছেঁড়া দড়ি। সোনা নয়, রূপা নয়, খাবারও নয়, বরং এক জীর্ণ দড়ি যা কোনো মৃত পশুর গলায় বাঁধা থাকত। রাজা সবার সামনে দড়িটি তুলে ধরে উচ্চস্বরে বললেন, সালেম, এটি তোমার জন্যে আমার উপহার। এই দড়িটি দিয়ে প্রাসাদের আস্তাবলে এক বৃদ্ধ ঘোড়াকে বেঁধে রাখা হতো। সেই ঘোড়াটি এখন আর কোনো কাজে আসে না, ঠিক যেমন কিছু মানুষও অকেজো। রাজা আবার হাসলেন এবং কুকুরের দিকে হাড় ছুঁড়ে দেওয়ার মতো দড়িটি সালেমের পায়ের কাছে ছুঁড়ে দিলেন। পুরো মজলিস হাসিতে ফেটে পড়ল। গ্রামের মাতব্বররা হাসল, কিছু প্রহরী হাসল, শেখ তার লজ্জা ঢাকার জন্যে দুর্বলভাবে হাসলেন, উজির নুমান কৃত্রিমভাবে হাসলেন, এমন এক হাসি যা ভয়ের পরিচয় দেয়। সালেম সেখানে দাঁড়িয়ে রইল, যেন পুরো পৃথিবীর সামনে সে একটি চর খেয়েছে। সে মাটির দিকে তাকিয়ে দড়িটি দেখল, তারপর রাজার দিকে চোখ তুলল। তার চোখে উত্তাল ক্রোধ ছিল না, বরং সেখানে ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। রাজা ব্যঙ্গ করে বললেন, কি হলো, আমাকে ধন্যবাদ দেবে না? সালেম ঢোক গিলল এবং ধীরে ধীরে নত হয়ে দড়িটি হাত দিয়ে তুলে নিল। সেটি খসফসে ছিল এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, কিন্তু সে সেটি এমনভাবে ধরল যেন কোনো মূল্যবান বস্তু ধরেছে। মূল্যবান বলেই নয়, বরং সে তাদের জয়ের কোনো সুযোগ দিতে চাইছিল না। সে মাথা তুলে নিচু স্বরে বলল, ধন্যবাদ জাহাপনা। রাজা বললেন, ভালো, এখন যাও। সালেম বেরোনোর জন্য ঘুরল, কিন্তু এক পা ফেলার আগেই উজির নুমান দ্রুত বললেন, জাহাপনা, আমার মনে হয় এই লোকটিকে আরও কার্যকর কিছু দেয়া উচিত। রাজা তার দিকে তাকিয়ে উপহাসের হাসি দিয়ে বললেন, কেন নুমান, দড়ি কি কার্যকর নয়? যখন ওর খিদে পাবে তখন এটা দিয়ে পেট বেঁধে রাখতে পারবে। রাজা আবারও হাসলেন। নুমান হাসার চেষ্টা করলেন, কিন্তু তিনি ঘামছিলেন। তিনি বললেন, জাহাপনা, আমি শুধু বলছি যেন লোকে না বলে রাজা দরিদ্রদের অপমান করেন। রাজা ভ্রু কুঁচকে বললেন, অপমান? আমি তো তাকে উপহার দিয়েছি। এরপর তিনি হাত নেড়ে বিষয়টি শেষ করার ইঙ্গিত দিয়ে বললেন, যথেষ্ট হয়েছে, ওকে যেতে দাও। সালেম শেখের বাড়ি থেকে বেরিয়ে এলো হাতে সেই দড়ি নিয়ে। মানুষ দূর থেকে তার দিকে তাকাচ্ছিল। কেউ হাসছিল, কেউ ফিসফাস করছিল, কেউ বা দয়া দেখাচ্ছিল। কিন্তু সেই গ্রামে দয়া ছিল মরুভূমির বৃষ্টির মতো, যা খুব কম আসে আর এলেও তা যথেষ্ট নয়।
সালেম মাটির রাস্তা দিয়ে হাঁটতে লাগল। মাথার ওপর আকাশ ছিল পরিষ্কার নীল, কিন্তু তার কাছে তা সুন্দর লাগছিল না। মনে হচ্ছিল আকাশও যেন তাকে নিয়ে বিদ্রুপ করছে। সে বাজারে পৌঁছল। সেখানকার মানুষরা ততক্ষণে খবর পেয়ে গিয়েছিল, তাই তাকে দেখা মাত্রই তারা ফিসফাস শুরু করল এবং হাসল। একজন চিৎকার করে বলল, এই তো রাজার উপহারের মালিক ফিরে এসেছে। অন্যজন বলল, উপহারটা কি সালেম, নিজেকে ফাঁসি দেয়ার দড়ি? তারা উচ্চস্বরে হাসল। সালেম কোনো উত্তর দিল না। সে হাঁটতে থাকল, কিন্তু তার হাত দড়িটিকে এত জোরে চেপে ধরেছিল যে তার আঙুলগুলো ব্যথায় টনটন করছিল। যখন সে তার কুঁড়ে ঘরে পৌঁছাল, ধীরে ধীরে দরজা খুলল। ভেতরে ঢুকে দেখল তার মা জেগে তার জন্য অপেক্ষা করছেন। তিনি কষ্টে মাথা তুলে বললেন, সাক্ষাৎ কেমন হল? সালেম এক মুহূর্ত থামল, তারপর তার কাছে বসে দড়িটি সামনে মাটিতে রাখল। খাদিজা দড়িটির দিকে তাকালেন, তারপর সালেমের দিকে। তার চোখ বিস্ময় ও দুঃখে ভরে গেল। তিনি ভাঙা গলায় বললেন, রাজা তোমাকে এটিই দিয়েছেন? সালেম কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নিচু করে রইল। খাদিজা কিছুক্ষণ চুপ থেকে দুর্বল কিন্তু স্থির কণ্ঠে বললেন, বাছা, কেঁদো না, তাদের তোমার হৃদয় চুরি করতে দিও না। সালেম মাথা তুলল, তার চোখ কান্নায় ভরা, যা তখনও ঝরে পড়েনি। সে রুদ্ধ কণ্ঠে বলল, মা, তারা সবার সামনে আমাকে নিয়ে উপহাস করেছে, আমাকে মানুষের চেয়েও নিচু প্রতিপন্ন করেছে। খাদিজা কষ্টে হাত বাড়িয়ে সালেমের হাত ধরলেন এবং বললেন, তুমি নিচু নও, তুমি তাদের সবার চেয়ে বড়, কারণ তুমি কারো ক্ষতি করনি। এরপর তিনি যোগ করলেন, আর হয়তো এই দড়িটি তারা যা ভাবছে ততটা মূল্যহীন নয়। সালেম থেমে তার মায়ের দিকে অবাক হয়ে তাকাল। সে বলল, তুমি কি বোঝাতে চাইছ? খাদিজা এক অদ্ভুত হাসি হাসলেন, যেন অনেক আগের কিছু মনে পড়েছে। তিনি বললেন, সালেম, প্রাসাদের কোনো কিছুই অকারণে বাইরে আসে না, এমনকি তুচ্ছ জিনিসের পেছনেও কোনো গল্প থাকে। সালেম দড়িটির দিকে তাকালো এবং প্রথমবারের মতো সেটি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতে শুরু করল। দড়িটি পুরনো ঠিকই, কিন্তু সাধারণ নয়। এতে একটি অদ্ভুত গিঁট ছিল এবং এক প্রান্তে চামড়ার একটি ছোট টুকরো অস্বাভাবিকভাবে জড়ানো ছিল। সালেম আরও কাছে গিয়ে দেখল তার হৃৎপিণ্ড স্পন্দিত হতে শুরু করেছে। সে অনুভব করল এখানে কিছু একটা আছে। সে তার হাত বাড়িয়ে চামড়ার টুকরোটি খোলার চেষ্টা করল, কিন্তু সেটি শক্তভাবে বাঁধা ছিল। সে তার মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কি মনে করো? খাদিজা দুর্বল স্বরে বললেন, এটি খোলো বাছা, কিন্তু সাবধানে, কারণ যা তুমি দেখবে তা হয়তো তোমার জীবন বদলে দেবে। ঠিক সেই মুহূর্তে সালেম দরজায় হালকা কড়াঘাতের শব্দ শুনল। এই শব্দ প্রহরীদের বা গ্রামবাসীদের মতো নয়, এটি ছিল এক দ্বিধাগ্রস্ত শব্দ। সালেম দরজার দিকে তাকালো, তার বুক ধক করে উঠল। সে নিচু স্বরে বলল, কে এসেছে? বাইরে থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো, আমি লায়লা, কেউ দেখার আগেই দ্রুত খোলো। সালেম স্থির হয়ে গেল। লায়লা ঠিক সেই রাতেই এসেছে, যেন সে জানে কোনো বিপদ শুরু হয়েছে। সালেম দ্রুত দরজা খুলল। লায়লা ভেতরে ঢুকল, যেন কোনো গোপন চোখ থেকে পালাচ্ছে। সে একটি অন্ধকার আলখাল্লা ও ওড়না পড়েছিল, যা তার অর্ধেক মুখ ঢেকে রেখেছিল, কিন্তু তার চোখ দুটো পরিষ্কার দেখা যাচ্ছিল এবং সেখানে স্পষ্ট উদ্বেগ ছিল। ভেতরে ঢুকেই সে দরজা বন্ধ করে দিল এবং সালেমের দিকে ফিরে অত্যন্ত উৎকণ্ঠার সাথে নিচু স্বরে বলল, তুমি কি ঠিক আছো? সালেম কি ভুলবে বুঝতে পারল না। সে তখনও সেই অপমানের রেশ কাটিয়ে উঠতে পারেনি। সেই হাসির শব্দগুলো এখনও তার কানে বাজছিল। সে ভাঙা গলায় বলল, সবাই যদি হাসাহাসি করে তবে কি একজন মানুষ ভালো থাকতে পারে? লায়লা এক মুহূর্ত মাটির দিকে তাকিয়ে থেকে বলল, আমি জানতাম। সালেম ভ্রু কুঁচকে বলল, তুমি জানতে যে সে বিদ্রুপ করবে? লায়লা দ্রুত বলল, শুধু রাজা নন, উজির নুমানো, কিন্তু আজ যা ঘটেছে তা তোমার কল্পনার চেয়েও বেশি বিপজ্জনক। খাদিজা তার দুর্বল কণ্ঠে বলে উঠলেন, মা, তুমি কে? লায়লা তার দিকে ফিরে সম্মানের সাথে নত হয়ে বলল, আমি লায়লা মা, সালেমের দূর সম্পর্কের আত্মীয়। খাদিজা ক্লান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, এসো মা, এই সময় কেন এলে? লায়লা ঢোক গিলে সালেমের দিকে তাকিয়ে বলল, আমি এসেছি কারণ আমি শুনেছি রাজা তোমাকে একটি উপহার দিয়েছেন। সালেম মেঝেতে থাকা দড়িটি দেখিয়ে বলল, এই সেই উপহার। লায়লা কাছে এগিয়ে এলো এবং তার চোখ বড় হয়ে গেল। সে নিচু স্বরে বলল, হে আল্লাহ,
তিনি তোমাকে ঠিক সেই দড়িটিই দিয়েছেন? লায়লা এক ধাপ পিছিয়ে গেল, যেন সে এমন কিছু বলে ফেলেছে যা বলতে চায়নি। তারপর দ্রুত বলল, না, কিছু না, শুধু এই দড়িটি সাধারণ নয়। খাদিজা শান্ত কণ্ঠে বললেন, আমিও ওকে তাই বলেছে। সালেম লায়লার দিকে তাকিয়ে বলল, তুমি এর সম্পর্কে কি জানো? লায়লা এক মুহূর্ত চুপ থেকে বলল, আমি জানি এটি প্রাসাদের আস্তবলে বাধা থাকত, কিন্তু কোনো সাধারণ ঘোড়ার জন্য নয়। এটি এমন একজনের ঘোড়ার জন্য ব্যবহার করা হতো যার নাম উজির নুমান শুনতে পছন্দ করেন না। সালেম তার কাছে এগিয়ে গেল। তার হৃৎপিণ্ড জোরে ধকধক করছিল। সে বলল, কে সেই লোক? লায়লা ভয়ে চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তার নাম রাজকুমার সিরাজ। সালেম স্তব্ধ হয়ে গেল। রাজকুমার সিরাজ, এই নাম সে আগে কখনো শোনেনি, কিন্তু নামের মধ্যে কেমন জানি এক অদ্ভুত টান অনুভব করল, যেন তার স্মৃতির গভীরের কোনো কিছু সে স্পর্শ করছে যা সে পুরোপুরি ধরতে পারছে না। সালেম বলল, আর রাজকুমার সিরাজের সাথে এই পুরনো দড়ির কি সম্পর্ক? লায়লা বলল, কারণ এই দড়িটি একটি বড় গল্পের অংশ। সেই গল্পের পর রাজকুমার নিখোঁজ হয়ে যান এবং কেউ আর তার নাম মুখে আনে না। খাদিজা কষ্টে নিঃশ্বাস নিয়ে ভাঙা গলায় বললেন, সিরাজ, সিরাজ, মনে হচ্ছে অনেক আগে এই নামটা শুনেছি। সালেম দ্রুত তার দিকে ফিরে বলল, মা, তুমি কি জানো? খাদিজা চোখ বন্ধ করলেন, যেন স্মৃতির গভীর থেকে কিছু হাত রাখছেন। তারপর বললেন, না, হয়তো নিছক বিভ্রাম। লায়লা দ্রুত বলল, মা, যদি আপনি কিছু জানেন তবে ওকে বলুন, কারণ এখন যা ঘটছে তা কোনো কাকতলীয় ঘটনা নয়। সালেম আবার দড়িটির দিকে এবং তার প্রান্তের চামড়ার টুকরোটির দিকে তাকালো। সে বলল, আমরা এই টুকরোটি খোলার চেষ্টা করছিলাম। লায়লা দ্রুত বলল, এখানে ওটা খুলো না। সালেম অবাক হয়ে বলল, কেন? লায়লা বলল, কারণ উজিরের লোকরা তোমার ওপর নজর রাখছে। আমি শপথ করে বলছি, তুমি শেখের বাড়ি থেকে বেরোনোর পর থেকেই বাজারে দুজন লোক তোমার পিছু নিয়েছে এবং দূর থেকে তোমার কুড়ে ঘরে নজর রাখছে। সালেমের শিরায় রক্ত যেন শীতল হয়ে গেল। সে বলল, কিন্তু কেন? লায়লা বলল, কারণ তারা ভয় পাচ্ছে যে এই উপহারটি হয়তো শুধু বিদ্রূপ নয়। সালেম দুঃখের সাথে একটু হাসল এবং বলল, কি উপহার? এটা তো একটা দড়ি। লায়লা গম্ভীরভাবে তার দিকে তাকিয়ে বলল, সালেমে, প্রাসাদে কোনো কিছু অকারণে নড়ে না। রাজা হয়তো বিদ্রূপ করেছেন, কিন্তু প্রাসাদ থেকে তিনি কারণ ছাড়া কিছুই দেবেন না, এমনকি অপমান করার জন্যেও নয়। আর কখনো কখনো রাজা নিজেও জানেন না তিনি কি দিচ্ছেন। সালেমের কাছে কথাগুলো রহস্যময় মনে হলো, কিন্তু তা এড়িয়ে যাওয়ার উপায় নেই। সে বলল, তুমি কি বোঝাতে চাইছ? লায়লা বলল, উপহার যারা প্রস্তুত করে তাদের মধ্যে উজির নুমানই বেশিরভাগ সিদ্ধান্ত নেন। হয়তো তিনি তোমাকে তুচ্ছ ভেবে কিছু দিয়েছেন যা শেষ পর্যন্ত তার জন্যেই বিপদ ডেকে আনতে পারে। খাদিজা দুর্বল স্বরে বললেন, মা, তুমি কেন সালেমের এত চিন্তা করছো? লায়লা খাদিজার দিকে তাকিয়ে পরম সত্যের সাথে বলল, কারণ সালেম আমার পর কেউ নয়, আর আমি জানি সে খুব ভালো মানুষ এবং আমি। সে থেমে গেল, যেন মনের কথা বলতে ভয় পাচ্ছে। তারপর বলল, কারণ আমি চাই না সালেম খুন হোক। সালেম শিউরে উঠল। খুন? লায়লা দ্রুত মাথা নাড়ল। হ্যাঁ, উজির নুমান আজ তোমার চলে যাওয়ার পর তার একজনকে বলছিলেন, এই দরিদ্র লোকটি যদি তার ঘরে ফিরে আজ রাতে না মরে তবে তোমরা অপদার্থ। সালেম অনুভব করল মাথা ঘুরছে। সে কম্পিত কণ্ঠে বলল, তুমি কি নিশ্চিত? লায়লা বলল, আমি নিজ কানে শুনেছি। এখন মন দিয়ে শোনো, আজ রাতে ঘর থেকে বেরোবে না, আলো জ্বালবে না এবং কাউকে জানতে দেবে না যে তুমি এখানে আছো। সালেম তার মায়ের দিকে তাকিয়ে বলল, আর আমার মা? লায়লা বলল, আমরা তাকে রক্ষা করব। খাদিজা ক্লান্ত স্বরে বললেন, আমি মৃত্যুকে ভয় পাই না মা, আমি সালেমের জন্য ভয় পাচ্ছি। লায়লা বলল, আমিও। সালেম এক মুহূর্ত চুপ থেকে বলল, কিন্তু তারা কেন আমাকে মারতে চায়? আমি তো কিছুই করিনি। লায়লা নিচু স্বরে বলল, কারণ তারা ভয় পায় যে এই দড়ির ভেতরে তুমি কি খুঁজে পাবে। সালেম আবারও চামড়ার টুকরোটির দিকে তাকিয়ে বলল, এর ভেতরে কি আছে? লায়লা বলল, আমি ঠিক জানি না, তবে অনেক আগে শুনেছিলাম রাজকুমার সিরাজ নিখোঁজ হবার আগে এমন কিছু রেখে গেছেন যা সিংহাসনের সাথে জড়িত, একটি চুরি করা অধিকার প্রমাণ করে। সালেম স্থির হয়ে গেল। সিংহাসন, এটি তার বোঝার ক্ষমতার বাইরে। সালেম বলল, লায়লা, আমি একজন দরিদ্র মানুষ, সিংহাসনের সাথে আমার কি সম্পর্ক থাকতে পারে? লায়লা বলল,
আমি জানি না, কিন্তু এই দুনিয়ায় এমন কিছু জিনিস আছে যা কেউ কল্পনাও করতে পারে না এমন জায়গায় লুকিয়ে রাখা হয়। এরপর সে খাদিজার দিকে তাকিয়ে বলল, মা, সালেম কি তার মার সম্পর্কে আপনাকে কিছু বলেছে? খাদিজা বললেন, আমি তো ওর মা। লায়লা দ্রুত বলল, আমি জানি, কিন্তু ওর শৈশবের কোনো অদ্ভুত ঘটনা কি আছে? খাদিজা চুপ হয়ে গেলেন। সেই নীরবতা ছিল অত্যন্ত ভারী। সালেম তার মায়ের দিকে তাকালো। মা? খাদিজা চোখ বন্ধ করে দুর্বল কণ্ঠে বললেন, সালেম, কিছু কথা আছে যা আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। সালেম তার কাছে এগিয়ে গিয়ে বলল, বলো মা। খাদিজা কষ্টে নিঃশ্বাস নিয়ে বললেন, শুরুতে তুমি আমার সন্তান ছিলে না। সালেম স্তব্ধ হয়ে গেল। লায়লা তার মুখে হাত দিল, যেন চিৎকার করা থেকে নিজেকে আটকাচ্ছে। সালেম অনুভব করল তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গিয়ে আবার দ্রুত চলতে শুরু করেছে। সে বলল, কি বলছো মা? খাদিজা বললেন, আমি তোমার মা, কারণ আমি তোমাকে বড় করেছি, কিন্তু আমি তোমাকে কুড়িয়ে পেয়েছিলাম। সালেম কম্পিত কণ্ঠে বলল, কোথায় পেয়েছিলে? খাদিজা বললেন, অনেক বছর আগেই এক ঝোড়ো রাতে আমি শহরের রাস্তার পাশের এক বড় বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করতাম। সেই রাতে এক আহত লোক একটি শিশুকে নিয়ে এলো। সেই শিশুটি ছিলে তুমি। তুমি নিঃশব্দে কাঁদছিলে এবং সেই লোকটির গা দিয়ে রক্ত ঝরছিল। সে তোমাকে আমার হাতে দিয়ে বলল, একে নাও, এ এক আমানত। এরপর সে আমার কোলেই মারা গেল। সালেম যেন স্বপ্ন শুনছিল। সে বলল, কেন আমাকে আগে বলনি? খাদিজা বললেন, কারণ আমি ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলাম যদি তারা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়, যদি তোমাকে মেরে ফেলে, অথবা যদি আমি সত্যটা জেনে ফেলি। আমি দরিদ্র ছিলাম সালেম, কিন্তু আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি। সালেম কথা বলতে পারল না। তার চোখের জল নিজের অজান্তেই গড়িয়ে পড়ল। এটি তার মা নয় জানার জন্য নয়, বরং এই নারী দারিদ্র্য আর ভয় সত্ত্বেও তাকে মা হিসেবে আগলে রেখেছেন তা উপলব্ধি করে। লায়লা নিচু স্বরে বলল, সেই শিশুর সাথে কি অন্য কিছু ছিল? তার পরিচয় সম্পর্কে কোনো চিহ্ন? খাদিজা কষ্টে নিঃশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, তার সাথে একটি দড়িতে বাঁধা চামড়ার একটি ছোট টুকরো ছিল। সবাই মেঝেতে থাকা দড়িটির দিকে তাকালো। সালেম ভয়ে কাঁপতে কাঁপতে সেটি তুলল। সেই দড়ির মাথায় থাকা চামড়ার টুকরোটি ঠিক তেমনই। সালেম রুদ্ধ কণ্ঠে বলল, তাহলে এই দড়িটি কি শৈশব থেকেই আমার কাছে ছিল? খাদিজা বললেন, পুরো দড়িটি নয়, শুধু টুকরোটি। আমি ওটা এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম, কিন্তু একদিন কেউ ওটা চুরি করে নিয়ে যায় এবং তারপর আমি আর দেখিনি। লায়লা দ্রুত বলল, আর এটি এখন আবার ফিরে এলো কিভাবে? খাদিজা বললেন, আমি জানি না, তবে মনে হচ্ছে ভাগ্য খোদ প্রাসাদ থেকেই ওটা তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। সালেমের মাথা ঘুরছিল। সে বলল, আমি কি সেই রাজকুমার সিরাজের ছেলে হতে পারি? লায়লা দ্রুত বলল, এসব কথা জোরে বলো না। সালেম বলল, কিন্তু খাদিজা বললেন, আমি জানি না বাছা। আমি সেই লোকটির নাম জানতাম না এবং সে কোথা থেকে এসেছে তাও জানতাম না, কিন্তু আমি তার হাতে একটি আংটি দেখেছিলাম যাতে প্রাসাদের খোদাই করা একই নকশা ছিল। লায়লা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিষয়টি আমার কল্পনার চেয়েও অনেক বড়। ঠিক সেই মুহূর্তে কুড়েঘরের বাইরে খুব মৃদু একটি শব্দ শোনা গেল। মাটির ওপর কারো পায়ের শব্দ, তারপর আরও এক ধাপ, এবং তারপর সব থেমে গেল। সালেম লায়লার দিকে তাকালো, লায়লা তার দিকে, এবং তারপর দরজার দিকে। খাদিজা দুর্বল স্বরে ফিসফিস করে বললেন, সালেম, নড়াচড়া করো না। সালেম দ্রুত দড়িটি মাদুরের নিচে লুকিয়ে ফেলল এবং লায়লাকে ইশারায় বড় মাটির জালার পেছনে লুকিয়ে পড়তে বলল। লায়লা দ্রুত তাই করল। এরপর দরজায় হালকা কড়াঘাতের শব্দ শোনা গেল। এই কড়াঘাত জোরপূর্বক নয়, বরং এমন কেউ যে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। বাইরে থেকে এক কণ্ঠ শোনা গেল, সালেম, তুমি কি ভেতরে আছো? কণ্ঠটি খুব পরিচিত ছিল, শস্যের দোকানদার মুনসুর। সালেম স্থির হয়ে গেল। মুনসুর, সেই রাতে এখানে কেন? খাদিজা ফিসফিস করে বললেন, খুলো না। কিন্তু মুনসুর আবারও কড়াঘাত করল এবং একটু জোরে বলল, সালেম, দরজা খোলো, তোমার জন্য একটা খবর আছে। সালেম স্থন্তভাবা দরজার কাছে গেল। সে দরজা না খুলে ভেতর থেকে বলল, কি চাও মনসুর? মনসুর একটু হেসে বলল, সালেম, বোকামি করো না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, দরজা খোলো। সালেম এক পা পিছিয়ে গেল, তার বুক কাঁপছিল। জালার পেছন থেকে লায়লা ফিসফিস করে বলল, খুলো না, এটা একটা ফাঁদ। হঠাৎ তারা মনসুরের পেছনে আরেকজনের কণ্ঠ শুনতে পেল, তারপর তৃতীয় একজনের। এরপর ধাতব কিছু ঘষার শব্দ, কেউ হয়তো ধীরে ধীরে তলোয়ার খাপ থেকে বের করছে। সালেম জমে গেল। খাদিজা নিঃশব্দে কাঁদতে শুরু করলেন। মনসুর এবার নিচু কিন্তু কঠোর স্বরে বলল, যা আর অভিনন্দনের মতো শোনালো না, সালেম, দরজা খোলো, না হলে আমরা ভেঙে ফেলব। সালেম চারদিকে তাকালো। কুঁড়েঘরটি ছোট,
পালানোর মতো কোনো জানালা নেই, শুধু দরজা আর কাদা মাটির দেওয়াল। লায়লা ফিসফিস করে বলল, মাদুরের পেছনে দেওয়ালে একটা ছোট ছিদ্র আছে, ওটা দিয়ে তুমি পালাতে পারো। সালেম নিচু স্বরে বলল, আর আমার মা? লায়লা বলল, আমরা তাকে ফেলে যাব না, কিন্তু ওরা ভেতরে ঢুকলে আগে তোমাকেই মারবে। ঠিক সেই মুহূর্তে দরজায় এক প্রচণ্ড আঘাত আসলো, তারপর দ্বিতীয় আঘাত, দরজা কাঁপতে শুরু করল। সালেম কুড়েঘরের কোণ থেকে একটি কাঠের লাঠি তুলে নিল। এটি ঠিক অস্ত্র নয়, কিন্তু এটাই তার সম্বল ছিল। খাদিজা ফিসফিস করে বললেন, সালেম, যাই হোক, ওদের হাতে দড়িটা দিও না। সালেম তার মায়ের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, মা, আমি তোমাকে ছেড়ে যাব না। খাদিজা বললেন, আমি বৃদ্ধ, কিন্তু তুমিই ভবিষ্যৎ। পালাও সালেম, পালাও। এক মুহূর্তের মধ্যে দরজা ভেঙে পড়ল। প্রথমে মনসুর ঢুকলেন এবং তার পেছনে ছোট ছুরি হাতে দুই মুখ ঢাকা লোক। মনসুরের মুখে আর হাসি ছিল না, তার চেহারা ছিল কঠোর, আর চোখ দুটো লালসা ও ভয়ে চকচক করছিল। মনসুর নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন, দড়িটা কোথায় সালেম? সালেম স্থির হয়ে রইল। ওরা শুধু মারতে আসেনি, দড়ির জন্য এসেছে, আর অভিনয় বা কথার মার পেছে কাজ হবে না। মনসুর ঘরের মাঝখানে এমনভাবে দাঁড়ালো যেন সে এখানকার মালিক। পেছনে ছুরি হাতে দুই মুখোশধারী আর ভাঙা দরজাটি যেন সাক্ষী দিচ্ছে যে এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয়, বরং একটি অপরাধের শুরু। সালেম তার মায়ের পাশে দাঁড়িয়ে দুই হাতে কাঠের লাঠিটি শক্ত করে ধরল, কিন্তু সেই মুহূর্তে ছুরিগুলোর সামনে লাঠিটি হাস্যকর মনে হচ্ছিল, ঠিক যেমন রাজার দরবারে দড়িটি হাস্যকর লেগেছিল। কিন্তু সালেমের কাছে এখন নিজের চেয়েও তার মায়ের জীবন আর সেই গোপন রহস্যটি বেশি মূল্যবান ছিল। মনসুর নিচু স্বরে বলল, কাজটা কঠিন করো না সালেম, দড়িটা দিয়ে দাও, আমি চলে যাব এবং কেউ তোমার ক্ষতি করবে না। সালেম তার আগে কখনো না চেনা এক শীতলতা নিয়ে মনসুরের দিকে তাকিয়ে বলল, কোন দড়ি? মনসুর শীতল হাসল, চালাকি করো না, রাজা তোমাকে যে দড়িটি দিয়েছেন, আমরা শুনেছি ওটা কোনো সাধারণ দড়ি নয়। সালেমের গা শিউরি উঠল। খবরটি হয়তো দ্রুত ছড়িয়ে পড়েছে, অথবা মনসুর কারো নির্দেশে এসেছে যে এর গুরুত্ব জানে। সালেম বলল, তোমাকে কে বলল? মনসুর কোনো উত্তর না দিয়ে তার পেছনের লোক দুজনকে ইশারা করল। একজন এক ধাপ এগিয়ে এসে তার ছুরিটি একটু তুলে কর্কশ্বরে বলল, প্রশ্ন করার সময় নেই। খাদিজা তার অসুস্থ শরীর নিয়েও মাথা তুলে স্থির কণ্ঠে বললেন, মনসুর, আল্লাহকে ভয় করো, তুমি জানো সালেম কোনোদিন কারো ক্ষতি করেনি। মনসুর তার দিকে শীতলভাবে তাকিয়ে বলল, খাদিজা, মাঝখানে কথা বলো না, এটা তোমার বিষয় নয়। খাদিজা বললেন, এটা আমারও বিষয়, সালেম আমার ছেলে। মনসুর অট্টহাসি দিয়ে বলল, তোমার ছেলে? সালেম, আমরা জানি তুমি ওর নিজের ছেলে নও। সালেম থমকে গেল। জালার আড়ালে থাকা লায়লা প্রায় চিৎকার করে দিচ্ছিল, কিন্তু হাত দিয়ে মুখ চেপে ধরল। সালেম কম্পিত কণ্ঠে বলল, তোমাকে কে বলেছে? মনসুর এক পা এগিয়ে এসে বলল, এমন কেউ আছে যে তোমার আর এই বুড়ির চেয়েও অনেক বেশি কিছু জানে। তারপর সে তার ছুরিটা সালেমের দিকে তাক করে ইশারা করল, আমাকে দড়িটা দিয়ে দাও, নয়তো এই কুড়ে ঘরটাকেই আমি কবরে পরিণত করব। সেই মুহূর্তে সালেমের মনে হল সময় যেন থমকে গেছে। প্রতিটি সেকেন্ড তার কাছে পাহাড়ের মতো ভারী হয়ে উঠল। কিন্তু তার মায়ের সেই কথাগুলো মনে পড়ে গেল, ওদেরকে দড়িটা নিতে দিও না। লায়লার কথাও তার কানে বাজল, উজির চায় তুমি অদৃশ্য হয়ে যাও। যদি সে দড়িটা দিয়ে দেয়, তবে তাদের কাছে সালেমের আর কোনো মূল্য থাকবে না এবং তারা তাকে মেরে ফেলবে। আর যদি না দেয়, তবে তারা জোর করে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। উভয় পথই মৃত্যুর দিকে নিয়ে যায়। তবুও সালেম ঠিক করল, যদি মরতেই হয় তবে সে বীরের মতো দাঁড়িয়ে মরবে। সালেম নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে কিছুই দেব না। মনসুর এক পৈশাচিক হাসি হেসে তার দুই লোককে ইশারা করল। তাদের একজন দ্রুত সেই চাটাইয়ের দিকে এগিয়ে গেল, যার ওপর তার মা শুয়েছিলেন, যেন সে জায়গাটি তল্লাশি করতে চায়। সালেম কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ল। সে তার লাঠিটা তুলে লোকটির কাঁধে সজোরে আঘাত করল। লোকটি যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু অন্যজন দ্রুত সালেমের দিকে লাফিয়ে পড়ে তার ছুরি উঁচিয়ে ধরল। সালেম কোনো যোদ্ধা ছিল না, জীবনে কখনো তলোয়ার ধরেনি, কিন্তু ক্ষুধা তাকে একটা জিনিস শিখিয়েছিল, বেঁচে থাকা শক্তির ওপর নয়, বরং ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে। সালেম এক পা পিছিয়ে গিয়ে লাঠি দিয়ে ছুরিটা ঠেকানোর চেষ্টা করল। এতে লাঠির অগ্রভাগ কেটে গেল। লোকটি পুনরায় তার দিকে ধেয়ে এলো। ঠিক সেই মুহূর্তে সালেম পেছন থেকে ভারী কিছু আছাড় পড়ার শব্দ শুনল। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল।
সালেম পেছন ফিরে দেখল লায়লা বড় একটা মাটির কলসির পেছন থেকে বেরিয়ে এসেছে, তার হাতে বড় একটা পাথর, যা দিয়ে সে সর্বশক্তিতে ওই মুখোশধারী লোকটিকে আঘাত করেছে। সে কাঁপছিল, কিন্তু সালেমের সামনে দেয়ালের মতো এসে দাঁড়ালো। মনসুর অবাক আর রাগান্বিত হয়ে বলল, লায়লা, তুমি এখানে কি করছো? লায়লা চিৎকার করে বলল, এখান থেকে বেরিয়ে যাও। মনসুর হেসে উঠল, ওহে মেয়ে, সরে যাও, এটা শিশুদের খেলা নয়। যে লোকটিকে সালেম লাঠি দিয়ে আঘাত করেছিল সে সামলে নিয়ে লায়লার দিকে তেড়ে এলো এবং তার ছুরি তুলল, কিন্তু সালেম তার সামনে ঝাঁপিয়ে পড়ল এবং আঘাতটি নিজের হাতে নিল। আঘাতটি খুব গভীর ছিল না, কিন্তু রক্ত ঝরানোর জন্য যথেষ্ট ছিল। সালেম যন্ত্রণায় কুঁকিয়ে উঠল, কিন্তু এই ব্যথা তাকে পিছু হাঁটাতে পারল না, বরং তার জেদ বাড়িয়ে দিল। সে লাঠি দিয়ে লোকটির মুখে সজোরে আঘাত করলে সে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। মনসুর দেখল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে চিৎকার করে বলল, দড়িটা কোথায়? সে নিজেই চাটাই উল্টে পাল্টে পাগলের মতো খুঁজতে লাগল। কুঁড়েঘরটি যেন একটা লুটের মালের আস্তানায় পরিণত হল। খাদিজা কাঁদছিলেন এবং তাকে আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু মনসুর নিষ্ঠুরভাবে তাকে ধাক্কা দিলে তিনি একপাশে পড়ে গেলেন। সালিম এটা দেখে নিজের ভেতর কিছু একটা ভেঙে যেতে অনুভব করল। এটা শুধু রাগ ছিল না, বরং তার হৃদয়ে ঘুমিয়ে থাকা এক হিংস্র সত্তা জেগে উঠল। সালিম সর্বশক্তি দিয়ে মনসুরের দিকে ছুটে গিয়ে তার পিঠে লাঠি দিয়ে আঘাত করল। মনসুর যন্ত্রণায় চিৎকার করে ফিরে তাকাল। তার চোখে ছিল চরম হিংস্রতা। সে সালিমের লাঠিটা কেড়ে নেবার চেষ্টা করল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। মনসুর শারীরিকভাবে শক্তিশালী হলেও সালিমের মনের জোর ছিল অপরিসীম। ঠিক সেই মুহূর্তে কুঁড়েঘরের বাইরে একটা তীক্ষ্ণ শীষ বা সংকেত শোনা গেল। বাইরে থেকে একজন চিৎকার করে বলল, তাড়াতাড়ি চলো, কেউ আসাম আগেই। মনসুর মুহূর্তের জন্য থমকে গেল, তারপর সালেমের দিকে তাকিয়ে হুমকি দিয়ে বলল, এটা এখানেই শেষ নয়। এরপর সে ভাঙা দরজা দিয়ে দৌড়ে পালালো। তার পেছনে অন্য দুজন লোকও গেল। একজন লায়লার পাথরের আঘাতে খুঁড়িয়ে হাঁটছিল এবং অন্যজন তার কাঁধ চেপে ধরেছিল। তারা অন্ধকারে মিলিয়ে গেল ঠিকই, কিন্তু রেখে গেল ভাঙা দরজা, মেঝের রক্ত আর বাতাসের আতঙ্ক। সালেম এক মুহূর্ত দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, তারপর দৌড়ে তার মায়ের কাছে গেল। পরম মমতায় তার মাথা তুলে ধরে কম্পিত কণ্ঠে বলল, মা, মা, তুমি ঠিক আছো তো? খাদিজা কষ্ট করে শ্বাস নিচ্ছিলেন। তিনি চোখ মেলে ক্ষীণ কণ্ঠে বললেন, আমি ঠিক আছি, কিন্তু দড়িটা? সালেম দ্রুত বলল, ওটা এখনও এখানেই আছে। লায়লা কাছে এসে কাঁপতে কাঁপতে বলল, আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। সালেম জিজ্ঞেস করল, কোথায় যাব? লায়লা উত্তর দিল, এমন এক জায়গায় যেখানে উজিরের লোকরা আমাদের খুঁজে পাবে না। সালেম তার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি ওনাকে বহন করতে পারবো না, উনি খুব দুর্বল। লায়লা বলল, আমরা দুজনে মিলে ওনাকে নিয়ে যাব, কিন্তু তোমরা এখানে থাকতে পারবে না, মনসুর আরও লোক নিয়ে ফিরে আসবে। খাদিজা অস্ফুট স্বরে বললেন, আমাকে নিও না, আমার শরীর আর চলছে না। সালেম জেদ ধরল, না, আমি তোমাকে ছেড়ে যাব না। লায়লা বিষণ্ণ চোখে খাদিজার দিকে তাকিয়ে বলল, খালাম্মা, আপনারা এখানে থাকলে ওরা সালেমকে মেরে ফেলবে আর দড়িটাও নিয়ে যাবে, হয়তো আপনাকেও বাঁচিয়ে রাখবে না। খাদিজা এক মুহূর্ত চোখ বুজে থেকে বললেন, তাহলে দড়িটা নিয়ে তোমরা চলে যাও, আমাকে রেখে যাও। সালেম চিৎকার করে বলল, না, আমি যাব না। খাদিজা কষ্টে চোখ মেলে গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন, সালেম, আমি যথেষ্ট বেঁচেছি, কিন্তু তোমার জীবন তো মাত্র শুরু হতে যাচ্ছে। সালেমের মনে হলো তার বুক ফেটে যাচ্ছে, কিন্তু কান্নার সময় ছিল না। সে লায়লার দিকে তাকিয়ে বলল, কোথায় যাব? লায়লা জানালো, গ্রামের বাইরে একটা ছোট গুহা আছে, যা শুধু রাখালরা চেনে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সেখানেই লুকিয়ে থাকতে হবে। তারা মাটির ঘরগুলোর পেছন দিয়ে বাজার এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সালেম মাথা নেড়ে তার মাকে বলল, মা, আমরা তোমাকে নিয়েই যাব। খাদিজা ক্ষীণ হেসে বললেন, যা পারো করো বাবা। সালেম দ্রুত কিছু কাপড়, অল্প পানি আর এক টুকরো রুটি গুছিয়ে নিল এবং চাটাইয়ের নিচ থেকে দড়িটা বের করল। দুনিয়ার চোখে এটা তুচ্ছ এক দড়ি হলেও এখনটা খুনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সালেম দড়ির প্রান্তের চামড়ার টুকরোটির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, যে কোনো মূল্যে আমি এখন এটা খুলব। লায়লা বাধা দিয়ে বলল, এখানে নয়। সালেম জেদ করল, আমাকে জানতে হবে কিসের জন্য ওরা আমাকে মারতে চাইছে। সে মাটিতে বসে তার রুটি কাটার ছোট ছুরিটা দিয়ে সাবধানে দড়ির গিট খুলতে শুরু করল। উত্তেজনায় তার হাত কাঁপছিল এবং হাত থেকে রক্ত ঝরছিল, তবুও সে থামল না। হঠাৎ চামড়ার টুকরোটি খুলে গেল এবং ভেতর থেকে পাতলা কাপড়ে মোড়ানো ছোট একটি জিনিস বেরিয়ে এলো। সালেম ধীরে ধীরে কাপড়টি সরাল। সেখানে একটি আংটি ছিল,
একটি পুরনো রূপার আংটি যাতে খোদাই করা ছিল প্রাসাদের প্রতীক। কিন্তু সেটা রাজা জালালউদ্দিনের প্রতীক নয়, বরং প্রাচীন এক রাজবংশের প্রতীক। লায়লা বিস্ময়ে অস্ফুট শব্দ করে উঠল। খাদিজা অসুস্থ থাকা সত্ত্বেও বড় বড় চোখ মেলে তাকিয়ে ফিসফিস করে বললেন, এটাই সেই জিনিস। সালেম দ্রুত তার দিকে তাকিয়ে বলল, কি? খাদিজা কম্পিত কণ্ঠে বললেন, যে লোকটি তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল, মরার আগে এই আংটিটি তার আঙুলেই ছিল। সালেম আংটিটার দিকে তাকিয়ে দেখল সেটা যেন কোনো ধাতুর টুকরো নয়, বরং তার হৃৎপিণ্ডের স্পন্দন। সে আংটিটি উল্টে পাল্টে দেখল। সালেম বলল, এর মানে কি? লায়লা নিচু স্বরে বলল, এর মানে হলো সালেম, হয়তো রাজা জালালউদ্দিন প্রকৃত রাজা নন। সালেম অনুভব করল তার চারপাশের বাতাস যেন শেষ হয়ে আসছে। যে ছেলেটি আজীবন দরিদ্র আর অবহেলিত ছিল, সে হঠাৎ এমন এক প্রমাণ হাতে পেয়েছে যা পুরো সিংহাসনকে কাঁপিয়ে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে বাইরে ঘোড়ার পায়ের শব্দ আর অনেক মানুষের কণ্ঠস্বর শোনা গেল। মনসুর অন্ধকারের মাঝে চিৎকার করে নির্দেশ দিচ্ছিল, কুড়েঘরগুলো তল্লাশি করো, ওকে পালাতে দিও না। সালেম তার মা আর লায়লার দিকে তাকালো, তারপর আংটি আর চিঠিটা দ্রুত দড়ির ভেতর ঢুকিয়ে বেঁধে ফেলল। জীবনে প্রথমবারের মতো সে দৃপ্ত কণ্ঠে বলল, আমরা এখন বেরোব, কিন্তু পালানোর জন্য নয়। আমরা বেরোব কারণ সত্যের উন্মেষ শুরু হয়েছে। রাত তখনও শেষ হয়নি, কিন্তু পুরো গ্রাম যেন এক দুঃস্বপ্নে জেগে উঠেছে। সরু গলিগুলোতে পুরুষদের কোলাহল, আর মশালগুলো যেন শিকারী চোখের মতো এদিক ওদিক ঘুরছিল। কুকুরগুলো পাগলের মতো ডাকছিল। সালেম তার মাকে কাঁধে নিয়ে লায়লার সাথে দ্রুত হাঁটছিল। ওজনের চাপে এবং হাতের ক্ষতের ব্যথায় তার শরীর কাঁপছিল, কিন্তু সে গতি কমাল না। খাদিজা অসুস্থতায় এতটাই শুকিয়ে গিয়েছিলেন যে তার ওজন খুব কম মনে হচ্ছিল, যেন জীবন চলে যাওয়ার আগেই তার দেহ ভারশূন্য হয়ে গেছে। তবুও প্রতিটা কদমে সালেমের বুক কষ্টে ফেটে যাচ্ছিল। লায়লা নিজের হাতের তালুর মতো ওই গলিগুলোকে চিনত। সে আগে আগে পথ দেখাচ্ছিল। চিন্তা করার সময় নেই, এখন কেবল বেঁচে থাকার আদিম প্রবৃত্তি কাজ করছে। আর সেই সাথে সালেমের ভেতরে আর একটা তাগিদ জন্ম নিল। কে সে, আর কেন সবাই তাকে এভাবে তাড়া করছে? হঠাৎ মাটির ঘরগুলোর পেছনে এক অন্ধকার গলিতে তারা কারোর ছায়া দেখতে পেল। লায়লা হাত উঁচিয়ে সালেমকে সাবধান করল। সেই ছায়া যখন ক্ষীণ আলোতে এলো, তারা দেখল একজন রোগা লোক হাতে একটি লম্বা লাঠি আর কাঁধে একটি ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন শেখ আব্দুল রাউফ। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন এবং সালেমের কাঁধে খাদিজাকে দেখে নিচু স্বরে বললেন, আমি তোমাকে বলেছিলাম না লায়লা, আজকের রাতটা সাধারণ নয়। লায়লা স্বস্তিতে প্রায় কেঁদে ফেলল। শেখ আব্দুল রাউফ, আমাদের সাহায্য করুন, ওরা সালেমকে খুঁজছে। শেখ এগিয়ে এসে সালেমের ক্ষতবিক্ষত হাতটি দেখলেন এবং সালেমের হাতে বাঁধা দড়িটির দিকে তাকিয়ে কোনো কথা না বলে একটি পরিত্যক্ত আস্তাবলের পেছনের সরু পথের দিকে ইশারা করে বললেন, এদিক দিয়ে এসো, কোনো শব্দ করবে না, নিঃশ্বাসও যেন শোনা না যায়। শেখ তাদের এমন এক ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছিলেন যা তিনি আগে থেকেই জানতেন। সালেম জিজ্ঞেস করেনি শেখ এই সময় এখানে কিভাবে এলেন বা কেন তাদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু সে বুঝতে পারল এই বৃদ্ধ লোকটির মনে অনেক কিছু গোপন আছে। কিছুক্ষণ হাঁটার পর তারা গ্রামের সীমানা ছাড়িয়ে ছোট ছোট পাহাড়ের মাঝের এক মাটির রাস্তায় পৌঁছল। বাতাস ছিল শীতল এবং আকাশে কোনো চাঁদ ছিল না, কিন্তু অসংখ্য তারা যেন তাদের পাহারা দিচ্ছিল। লায়লা যে গুহার কথা বলেছিল সেটা বেশ দূরে ছিল এবং সালেমের পা দুটো আর চলছিল না। খাদিজা মাঝে মাঝে যন্ত্রণায় আর্তনাদ করছিলেন। শেখ আব্দুল রউফ ধীরে কিন্তু স্থিরভাবে হাঁটছিলেন, যেন এই মাটি তার খুব চেনা। অন্যদিকে গ্রামের প্রাসাদে উজির নুমানের কক্ষে তখনও আলো জ্বলছিল। উজির এক বিশাল কাঠের চেয়ারে বসে মানচিত্র আর কাগজপত্রে ডুবেছিলেন। তার মুখ পাথরের মতো শক্ত আর চোখ জোড়া অস্থিরভাবে ঘুরছিল। বাইরে কোনো শব্দ শুনলেই তিনি টেবিলের ওপর আঙুল দিয়ে জোরে চাপ দিচ্ছিলেন। এমন সময় মনসুর হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল। তার পোশাক ছিঁড়ে গেছে এবং মুখে আঘাতের চিহ্ন। সে মাথা নিচু করে বলল, জনাব উজির, সে পালিয়ে গেছে। নোমান নড়লেন না, শুধু ধীরে ধীরে চোখ তুলে এক ভয়ঙ্কর শীতল কণ্ঠে বললেন, পালিয়ে গেছে? মনসুর ঢোক গিলে বলল, হ্যাঁ, সাথে একটা মেয়ে ছিল, তারা আমার লোকজনকে মেরেছে, আর সেই দড়িটা এখনও তার কাছেই আছে, আমি নিতে পারিনি। নোমান হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, তার বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। তিনি মনসুরের কাছে গিয়ে তাকে গলা টিপে ধরলেন এবং শূন্যে তুলে ঝাঁঝালো কণ্ঠে বললেন,
তুমি কি দেখেছ ওর ভেতর কি আছে? মনসুর কাঁপতে কাঁপতে বলল, না, আমি দেখতে যাচ্ছিলাম, কিন্তু গ্রামবাসী চলে আসতে পারত। নোমান তাকে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিলেন এবং এক প্রহরীকে আদেশ দিলেন, প্রাসাদের সব লোককে জড়ো করো, 1 ঘন্টার মধ্যে তাদের গ্রামে দেখতে চাই। প্রহরী দ্রুত বেরিয়ে গেল। নোমান মানচিত্রের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, না, আমি ওই পাজিকে কখনোই ওই আংটিটা রাখতে দেব না। তারপর তিনি উচ্চস্বরে বললেন, বিচারক ইমরানকেও এখনই ডেকে আনো। কিছুক্ষণ পর বিচারক ইমরান প্রবেশ করলেন। তিনি একজন মধ্যবয়সী লোক, যার চেহারায় দীর্ঘদিনের ক্লান্তি স্পষ্ট। তিনি উজিরকে অভিবাদন জানিয়ে বললেন, জনাব, এই অবেলায় আমাকে তলব করেছেন? নোমান শান্ত গলায় বললেন, হ্যাঁ, একটা ছোট সমস্যা হয়েছে। গ্রামের এক চোর প্রাসাদ থেকে কিছু চুরি করেছে। বিচারক ভ্রুঙ্কুচকে বললেন, চুরি? নোমান বললেন, হ্যাঁ, এবং আমরা কাল ঘোষণা করব যে সে একজন চোর, রাজপুরুষদের ওপর হামলা করেছে এবং পালিয়ে গেছে। বিচারক ইতস্তত করে বললেন, কিন্তু কোনো প্রমাণ আছে কি? নোমান এমনভাবে তাকালেন যে বিচারক থেমে গেলেন। নোমান বললেন, আমরা যা বলবো সেটাই প্রমাণ। ইমরান, তুমি একজন বিচারক, কবি নও। বিচারক নিচু স্বরে বললেন, বুঝতে পেরেছি জনাব। নোমান তার কাঁধে হাত রেখে বিষাক্ত স্বরে বললেন, আগামীকালের জন্য এক রাজকীয় ডিক্রি তৈরি করো। ধরা পড়া মাত্রই যেন কোনো বিচার ছাড়াই ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারক শিউরে উঠে বললেন, বিচার ছাড়াই মৃত্যুদণ্ড? এটা তো নিয়মের বাইরে। নোমান মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, নিয়ম? ভুলে যেও না তোমার পরিবার এই প্রাসাদে থাকে এবং তোমার ছেলের রাজার দপ্তরে কাজ করে। বিচারক মাথা নিচু করে বললেন, জি জনাব, তাই হবে। নোমান এক পৈশাচিক হাসি হাসলেন। বিচারক চলে যাওয়ার পর নোমান নিজের চেয়ারে ফিরে বসলেন, কিন্তু তার মস্তিষ্ক চিৎকার করছিল। তিনি জানতেন, ওই আংটি আর চিঠি যদি জানাজানি হয় তবে তার তিলে তিলে গড়া সাম্রাজ্য ছাই হয়ে যাবে। তিনি জানতেন, রাজা জালালউদ্দিন কেবল একটি হাতের পুতুল এবং আসল উত্তরাধিকারীকে সরিয়ে তিনিই তাকে সিংহাসনে বসিয়েছিলেন। তখন তিনি ওই শিশুটিকে মারেননি, বরং নিখোঁজ করে দিয়েছিলেন, আর আজ সেই কঙ্কাল এক ভিখারির হাতে ফিরে এসেছে। নোমান টেবিলে ঘুষি মেরে বললেন, অভিশাপ! কেন এখন? কেন সালেমের হাতে? হঠাৎ একটা চিন্তা তার মাথায় খেলল। সালেম, যে নামটা আজ বাজারে শুনেছিলেন, যে ভিখারিকে রাজা উপহাস করেছিলেন এবং যে দড়িটা রাজা নিজ হাতে দিয়েছিলেন। নোমান এক শুষ্ক হাসি হেসে বললেন, রাজা নিজেই নিজের হাতে আমার দুঃস্বপ্ন ফিরিয়ে দিয়েছেন। তারপর তিনি চিৎকার করে বললেন, ঘোড়া প্রস্তুত করো, আমি সকাল পর্যন্ত অপেক্ষা করব না। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর সালেমরা গুহায় পৌঁছাল। গুহার মুখটা ছিল 2টি বড় পাথরের আড়ালে লুকানো। শেখ আব্দুল রাউফ প্রথমে ঢুকলেন এবং সালেম ও লায়লাকে সাহায্য করলেন খাদিজাকে ভেতরে নিতে। গুহার ভেতরটা ঠান্ডা আর ভ্যাপসা হলেও নিরাপদ ছিল। সালেম তার মাকে এক টুকরো কাপড়ের উপর শুইয়ে দিয়ে পাশে বসল। লায়লা এক কোনায় বসে নীরবে কাঁদতে লাগল। শেখ সাবধানে ছোট করে আগুন জ্বালালেন এবং সালেমের দিকে তাকিয়ে বললেন, এবার দড়িটা আমাকে দাও। সালেম ইতস্তত করে সেটা শক্ত করে ধরল। শেখ শান্তভাবে বললেন, আমি এটা ছিনিয়ে নিতে চাইছি না, শুধু দেখতে চাই। সালেম শেখের চোখে এক অদ্ভুত মায়া আর ভয় দেখতে পেল। সে দড়িটা দিলে শেখ চামড়ার টুকরোটি খুলে আংটিটি বের করলেন। আংটিটি দেখে তার হাত কাঁপতে লাগল। তিনি অস্ফুট স্বরে বললেন, হে খোদা, এটাই সেই জিনিস। সালেম অবাক হয়ে বলল, আপনি একে চেনেন? শেখ চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, চিনি। সেই বিশ্বাসঘাতকতার সময় আমি যুবক ছিলাম। আমি সব দেখেছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। লায়লা মাথা তুলে জিজ্ঞেস করল, কিসের বিশ্বাসঘাতকতা? শেখ বললেন, প্রাসাদের সেই বিশ্বাসঘাতকতা, যখন পুরনো রাজা মারা গেলেন, আসল উত্তরাধিকারী নিখোঁজ হলেন আর নোমান আড়ালে থেকে শাসন শুরু করলেন। সালেমের রক্ত টকবক করে উঠল। সে জিজ্ঞেস করল, আসল উত্তরাধিকারী সেটা কি আমি? শেখ সরাসরি উত্তর না দিয়ে খাদিজার দিকে তাকালেন। খাদিজা কষ্টে চোখ মেলে ভাঙা গলায় বললেন, হ্যাঁ সালেম, তুমি সেই শিশু যাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলাম। সালেম বাকরুদ্ধ হয়ে গেল। তার এতদিনের অপমান, দারিদ্র্য আর অবজ্ঞা যেন এক নিমিষেই মিথ্যে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কিন্তু একজন রাজপুত্র কিভাবে ভিখারি হয়ে গেল? খাদিজা বললেন, আমি সব বলবো, কিন্তু সময় খুব কম। নোমান আমাদের ছাড়বে না। শেখ সায় দিয়ে বললেন, হ্যাঁ, সে এখানে আসবেই, কারণ সে জানে খাদিজাই সেই শিশুটিকে শেষবার দেখেছিলেন। লায়লা আতঙ্কিত হয়ে বলল, এখন আমরা কি করব?
শেখ সালেমের দিকে তাকিয়ে বললেন, আমরা সেটা করব যা বহু বছর কেউ করার সাহস করেনি। আমরা প্রাসাদে গিয়ে সত্যের মুখোমুখি হব, তবে তার আগে তোমাকে বাঁচতে হবে। সালেম জিজ্ঞেস করল, কিভাবে? শেখ বললেন, আমাদের আলাদা হয়ে যেতে হবে। লায়লা যাবে বিচারক ইমরানের কাছে। লোকটা দুর্বল হলেও তার মনে এখনও সত্যের প্রতি শ্রদ্ধা আছে। লায়লা শিউরে উঠে বলল, কিন্তু উনি তো উজিরের লোক। শেখ বললেন, তার মন উজিরের সাথে নেই। সালেম, তুমি এমন এক জায়গায় যাবে যেখানে নোমান তোমাকে কল্পনাও করতে পারবে না। তুমি প্রাসাদের ভেতরে ঢুকবে। সালেম অবাক হয়ে বলল, প্রাসাদে? কিভাবে? শেখ বললেন, প্রাসাদের নিচে একটি পুরনো সুড়ঙ্গ আছে যা আমি যুবক বয়সে চিনতাম। ওটা প্রাসাদের দেয়ালের বাইরে থেকে শুরু হয়ে একটি পরিত্যক্ত গুদামের কাছে গিয়ে শেষ হয়। সালেম জিজ্ঞেস করল, আমি সেখানে কেন যাব? শেখ উত্তর দিলেন, কারণ শুধু এই চিঠি আর আংটি যথেষ্ট নয়। তোমার এমন কিছু প্রমাণ দরকার যা নোমান অস্বীকার করতে পারবে না। লায়লা ভয় পেয়ে বলল, এটা তো আত্মহত্যার সমান। শেখ গম্ভীর হয়ে বললেন, না, এটা নিয়তি। ঠিক সেই মুহূর্তে অনেক দূরে ঘোড়ার খুরের শব্দ আর মানুষের চিৎকার শোনা গেল। সালেম দ্রুত দড়িটা হাতে নিয়ে বলল, ওরা এসে গেছে। শেখ আগুন নিভিয়ে দিলেন এবং বললেন, নোমান যখন ভয় পায় তখন সে ঘুমায় না। তারা গুহার পেছনের একটি সরু পথ দিয়ে বেরোনোর চেষ্টা করল। সালেম তার মাকে নিতে চাইলে খাদিজা যন্ত্রণায় চিৎকার করে উঠলেন এবং ফিসফিস করে বললেন, আমাকে রেখে যাও সালেম, আমি ওদের আটকে রাখব। সালেম চিৎকার করে না বললেও শেখ তাকে বাধা দিয়ে বললেন, সালেম, যদি ওরা তোমাকে ধরে ফেলে তবে সব শেষ হয়ে যাবে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। বাইরে কুকুরগুলোর ডাক আর তলোয়ারের ঝনঝনানি শোনা যাচ্ছিল। খাদিজা অস্ত্রসজল চোখে বললেন, যাও বাবা, আমাকে তোমার শেষ উপহার হতে দাও। সালেম পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার মাকে মাটিতে শুইয়ে দিয়ে তার কপালে চুমু খেয়ে ধরা গলায় বলল, আমাকে মাফ করে দিও। খাদিজা হেসে বললেন, তুমি কোনো ভুল করনি বাবা, যাও। সালেম আর শেখ গুহার পেছনের গোপন পথ দিয়ে বের হয়ে এলেন। তারা বাইরে আসা মাত্রই শুনতে পেলেন মনসুর গুহার ভেতর ঢুকে চিৎকার করে বলছে, পেয়েছি, বুড়িটাকে পেয়েছি। সালেম ফিরে যেতে চাইলেও শেখ তাকে টেনে ধরলেন, না, তুমি গেলে ওর আত্মত্যাগ বৃথা যাবে। সালেমের চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তার পা আর পেছনের দিকে চলল না। লায়লা তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল। কিছুক্ষণ পর গুহার ভেতর থেকে খাদিজার এক শেষ বিদায়ের চিৎকার শোনা গেল। শেখ বললেন, দ্রুত দৌড়াও সালেম, নইলে আমাদের ধরে ফেলবে। তারা বনের ভেতর দিয়ে দৌড়ে এক জায়গায় গিয়ে থামল। শেখ বললেন, এখান থেকে আমাদের পথ আলাদা। লায়লা, তুমি বিচারকের কাছে যাও, আর সালেম, তুমি আমার সাথে সুড়ঙ্গের দিকে চালো। লায়লা সালেমের হাতে কিছু রুটি দিয়ে বলল, সালেম, আমিই প্রথম মানুষ হতে চাই যে তোমার উপর বিশ্বাস রেখেছে। এরপর সে অন্ধকারে মিলিয়ে গেল। প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে উজির নোমান গ্রামের দিকে তাকিয়েছিলেন। এক প্রহরী এসে জানালো, জনাব, বুড়িটাকে পাওয়া গেছে, কিন্তু সে কিছুই বলছে না। নোমান এক পৈশাচিক হাসি হেসে বললেন, ঠিক আছে, আমরাই ওকে দিয়ে কথা বলাবো। আর সালেম, তুমি যেখানেই থাকো তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। প্রাসাদের সুড়ঙ্গের পথটি ছিল যেন দুটি জগতের মিলনস্থল। একদিকে সালেমের পরিচিত দারিদ্র্য, আর অন্যদিকে সেই জগৎ যেখানে সে কখনো পৌঁছনোর স্বপ্নেও দেখেনি। শেখ আব্দুল রউফ নিঃশব্দে আগে আগে পথ দেখাচ্ছিলেন। সালেমের মনে তখনও তার মায়ের সেই শেষ চিৎকার বাজছিল। সে নিজেকে অপরাধী মনে করছিল, কিন্তু সে জানত এটা ছিল সত্যকে বাঁচিয়ে রাখার লড়াই। কয়েক ঘন্টা হাঁটার পর তারা প্রাসাদের অদূরে এক পরিত্যক্ত জঙ্গলে পৌঁছাল। সেখানে একটি বড় পাথরের নিচ থেকে শেখ কিছু মাটি সরিয়ে একটি গোপন সুড়ঙ্গের মুখ বের করলেন। ভেতর থেকে শীতল আর ভ্যাপসা বাতাস বেরিয়ে এলো। সালেম ঢোক গিলে জিজ্ঞেস করল, আপনি নিশ্চিত তো এটা প্রাসাদে যাবে? শেখ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি এই পথেই পালিয়েছিলাম যখন নোমানের হাত থেকে বাঁচতে চেয়েছিলাম। আমি তখনও ঠিক তোমার মতোই একটি সত্য বহন করছিলাম। সালেম আর কোনো প্রশ্ন না করে সুড়ঙ্গে প্রবেশ করল। ভেতরে কেবল পানির ফোঁটা পড়ার শব্দ আর তাদের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর শেখ হঠাৎ থামলেন এবং একটি ছোট মোমবাতি জ্বালালেন। তিনি সালেমের দিকে তাকিয়ে বললেন, সালেম, সামনে যাওয়ার আগে তোমাকে পুরো সত্যটা জানতে হবে। সালেম মাথা তুলে তার দিকে তাকালো। তার চোখে তখন কেবল জানার তৃষ্ণা। তারা দুজনেই ক্লান্ত ছিল, কিন্তু শেখ বললেন, বলো। শেখ একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন, ২০ বছর আগে অন্য একজন রাজা ছিলেন, একজন রাজা যার নাম ছিল নাসির উদ্দিন। সালেমের আগে বড়দের আলোচনায় এই নামটি শুনেছিল,
কিন্তু সে বিস্তারিত কিছু জানত না। শেখ বলতে থাকলেন, নাসিরউদ্দিন একজন শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু তিনি জালালউদ্দিনের মতো অত্যাচারী ছিলেন না। তিনি উপহাস করা ঘৃণা করতেন এবং কোনো দরিদ্র মানুষকে অপমানিত হতে দেখলে সইতে পারতেন না। সালেম তার হৃদয়ে একটি মোচড় অনুভব করল। শেখ বললেন, তার একজন উজির ছিল, যার নাম ছিল নোমান। শুরুতে নোমান কেবল একটি বুদ্ধিমান লোক ছিল, কিন্তু তার ক্ষমতার ক্ষুধা যে কোনো দরিদ্রের রুটির ক্ষুধার চেয়েও বেশি ছিল। সে নিজেকে রাজার চেয়েও সিংহাসনের বেশি যোগ্য মনে করত। সালেম নিচু স্বরে বলল, তাহলে নোমান শুরু থেকেই বিশ্বাসঘাতকতা করছিল? শেখ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু বড় বিশ্বাসঘাতকতাটি ঘটেছিল যেদিন রাজা মারা যান। সালেম একটু কাছে এগিয়ে এলো, যেন সে কোনো ভয়ঙ্কর গল্প শুনছে। শেখ বললেন, রাজা নাসিরউদ্দিন এক রাতে হঠাৎ মারা যান। লোকে বলেছিল তিনি অসুস্থ ছিলেন, কিন্তু আমি সেখানে ছিলাম। আমি ডাক্তারকে কাঁপতে দেখেছিলাম, আর দেখেছিলাম নোমানকে রাজার কক্ষ থেকে হাসতে হাসতে বেরিয়ে আসতে। সালেমের বমি ভাব হতে লাগল। শেখ চালিয়ে গেলেন, রাজার একটি মাত্র সন্তান ছিল, রাজকুমার, যার বয়স ছিল মাত্র 2 বছর, আর সেই রাতেই শিশুটি হারিয়ে যায়। সালেম ঢোক গিলল। শেখ বললেন, পুরো প্রাসাদ চিৎকার করছিল। রানী তার সন্তানকে হারিয়ে পাগল হওয়ার মতো চিৎকার করছিলেন। সৈন্যরা তল্লাশি চালাচ্ছিল, কিন্তু নোমান ছিল শান্ত, অত্যন্ত শান্ত। তারপর কয়েকদিন পর সে ঘোষণা করল যে রাজকুমার মারা গেছে এবং দেশের একজন শক্তিশালী শাসক প্রয়োজন। সে দূর থেকে জালালউদ্দিন নামে এক সামরিক নেতাকে নিয়ে এসে রাজা বানিয়ে দিল। সালেম বিস্ময়ের সাথে বলল, জালালউদ্দিন রাজপরিবারের কেউ ছিলেন না? শেখ বললেন, না, তিনি কেবল একজন শক্তিশালী কিন্তু সরল সামরিক অধিনায়ক ছিলেন। নোমান তাকে বেছে নিয়েছিল কারণ সে জানত তাকে পুতুলের মতো কিভাবে নাচানো যায়। সালেম তার দড়িটি শক্ত করে ধরল, এমনকি তার আঙুলগুলোতে ব্যথা হতে লাগল। শেখ দড়িটির দিকে তাকিয়ে বললেন, কিন্তু শিশুটি মারা যায়নি। সালেম বলল, সে কিভাবে বেঁচে গেল? শেখ কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ সেখানে একজন নারী ছিলেন, একজন দরিদ্র নারী, যিনি সেই রাতে প্রাসাদে কাপড় ধোয়ার কাজ করতে ঢুকেছিলেন। তার নাম ছিল খাদিজা। সালেমের মনে হলো যেন চারপাশ আরও সংকীর্ণ হয়ে আসছে। সে রুদ্ধস্বরে বলল, আমার মা কি প্রাসাদে ছিলেন? শেখ বললেন, হ্যাঁ, তিনি সেই রাতে প্রাসাদে ছিলেন। তিনি খাদেমদের চলাচলের পথগুলো চিনতেন এবং এমন সব কথা শুনেছিলেন যা কেউ শোনেনি। এক মুহূর্তে তিনি এমন কিছু দেখলেন যা তিনি কোনোদিন ভুলবেন না। সালেম বলল, কি দেখেছিলেন? শেখ বললেন, তিনি দেখলেন নোমান শিশুটিকে কাপড়ে জড়িয়ে নিয়ে 2জন লোকসহ পেছনের দরজা দিয়ে বনের দিকে বেরিয়ে যাচ্ছেন। সালেম চোখ বড় বড় করে তাকালো। নোমান নিজে? শেখ বললেন, হ্যাঁ, কারণ সে কাউকেই বিশ্বাস করতে পারত না। খাদিজা দূর থেকে তাদের অনুসরণ করলেন। তার বুক কাঁপছিল কারণ তিনি রানীকে ভালোবাসতেন এবং শিশুটির মধ্যে এক নিষ্পাপ প্রাণ দেখেছিলেন যার কোনো দোষ ছিল না। সালেম বলল, তারপর কি হলো? শেখ বললেন, তিনি তাদের সাথে নদীর ধারের একটি জায়গায় পৌঁছালেন এবং সেখানে এমন কিছু ঘটল যা তিনি কল্পনাও করেননি। নোমান লোক দুটিকে শিশুটিকে মেরে ফেলার আদেশ দিল, কিন্তু একজন লোক ইতস্তত করতে লাগল। নোমান তার উপর চিৎকার করে উঠল এবং নিজেই শিশুটিকে তুলে নিয়ে তার খঞ্জর তুলল। সালেমের মনে হল তার পেট উল্টে আসছে। শেখ ভাঙা গলায় বলতে থাকলেন, সেই মুহূর্তে দ্বিধাগ্রস্ত লোকটি লাফিয়ে উঠে নোমানের হাত ধরে ফেলল এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। শিশুটি মাটিতে পড়ে গিয়ে কাঁদতে লাগল। নোমান লোকটিকে তৎক্ষণাৎ মেরে ফেলল, কিন্তু অন্য লোকটি একটি পাথর দিয়ে নোমানের মাথায় আঘাত করল। সেই আঘাত তাকে মেরে না ফেললেও মুহূর্তের জন্য অচৈতন্য করে দিল, আর সেই সুযোগে অন্য লোকটি শিশুটিকে নিয়ে দৌড় দিল। সালেম দ্রুত জানতে চাইল, অন্য লোকটি কে ছিল? শেখ দীর্ঘক্ষণ সালেমের দিকে তাকিয়ে থেকে বললেন, সে ছিল প্রহরী রায়েদ, তোমার আসল বাবা। সালেম জমে গেল। সে আর পানির ফোটার শব্দ বা নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল না। তোমার বাবা কথাটি তাকে এক অন্তহীন গর্তে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে কম্পিত কণ্ঠে বলল, আমার বাবা? শেখ নাড়ে বললেন, হ্যাঁ, রায়েদ প্রাসাদের একজন প্রহরী ছিলেন, একজন সৎ মানুষ যিনি রাজাকে এবং শিশুটিকে ভালোবাসতেন। কিন্তু তিনি জানতেন যে নোমান তাকে মেরে ফেলবে যদি সে জানতে পারে, তাই তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সালেম বলল, আর খাদিজা কিভাবে আমাকে পেল? শেখ বললেন, রায়েদ বনের ভেতর দিয়ে দৌড়াচ্ছিলেন, কিন্তু নোমান দ্রুত জ্ঞান ফিরে পেয়ে তার লোকদের নিয়ে তাড়া করতে শুরু করল। রায়েদ বুঝতে পেরেছিলেন তিনি বাঁচবেন না। পথে তিনি খাদিজাকে দেখলেন, যিনি দূর থেকে সব দেখছিলেন। তিনি রক্তাক্ত অবস্থায় তার কাছে গিয়ে শিশুটি, আংটি এবং চিঠিটি দিয়ে বললেন, একে রক্ষা করো, যদি সে বাঁচে তবে সত্য ফিরে আসবে। সালেমের চোখে জল টলমল করছিল।
শেখ বললেন, তারপর রায়েদকে খাদিজার চোখের সামনেই নোমানের লোকেরা মেরে ফেলল। কিন্তু তিনি চিৎকার করেননি, নড়াচড়া করেননি। তিনি শিশুটিকে বুকের সাথে চেপে ধরেছিলেন, যেন তার কান্নার শব্দ কেউ শুনতে না পায়। সালেমের মনে হল তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সে বলল, তাহলে আমার বাবা মারা গেছেন আর আমিই ছিলাম তার কারণ? শেখ বললেন, না, তুমি ছিলে আশা। খাদিজা তোমাকে নিয়ে পালিয়ে গ্রামে এক ছদ্মনামে বড় করলেন, যেন তোমাকে কেউ চিনতে না পারে। সালেম বলল, কিন্তু মা তো বলতেন তিনি আমাকে পথে কুড়িয়ে পেয়েছেন। শেখ বললেন, তিনি তা বলেছিলেন তোমাকে এবং নিজেকে নিরাপদ রাখার জন্য। তারপর শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর আমি সেই সময় প্রাসাদের দিওয়ানে একজন ছোট লেখক ছিলাম। কয়েকদিন পর আমি খাদিজাকে দেখেছিলাম এবং তার চোখে ভয় দেখে বুঝেছিলাম তিনি কোনো গোপন তথ্য বহন করছেন। কিন্তু আমি কিছু জিজ্ঞেস করিনি, কারণ সেই সময়ে প্রশ্ন করা মানেই ছিল মৃত্যু। সালেম তার দিকে তাকালো। কিন্তু এখন আপনি সব বলছেন কেন? শেখ বললেন, কারণ সময় শেষ হয়ে আসছে। আর নোমান ভুল করেছিল যখন সে রাজাকে অনুমতি দিয়েছিল তোমাকে উপহাস করতে এবং তোমাকে এই দড়িটি দিতে, কারণ সে অবচেতনভাবে সেই আংটিটি তোমার হাতে আর চিঠিটিকে জীবনে ফিরিয়ে দিয়েছে। সালেম দড়িটির দিকে এমনভাবে তাকালো যেন সে সেখানে তার বাবার রক্ত দেখতে পাচ্ছে। সে রুদ্ধ কণ্ঠে বলল, তাহলে আমি কি প্রকৃত রাজকুমার? শেখ বললেন, হ্যাঁ, কিন্তু শুধু তাই নয়। সালেম মাথা তুলল। আর কি আছে? শেখ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আরও একটি ভয়ঙ্কর রহস্য আছে। সালেম বলল, বলুন। শেখ বললেন, নোমান শুধু রাজা নাসিরুদ্দিনকেই মারিনি, বরং কয়েক মাস পর রানীকেও মেরে ফেলেছিল, কারণ তিনি তার সন্তানকে খুঁজছিলেন। সালেমের ভেতর ক্রোধ জ্বলে উঠল। শেখ চালিয়ে গেলেন, সে জালালউদ্দিনকে বাধ্য করেছিল অন্য এক নারীকে বিয়ে করতে, যেন সব স্বাভাবিক মনে হয়। তারপর সেই নারী যখন সন্দেহ করতে শুরু করলেন, তখন তাকেও সে মেরে ফেলল। সালেম বলল, এ তো এক শয়তান। শেখ বললেন, হ্যাঁ, কিন্তু সে একজন চতুর শয়তান। সে সবসময় নিজের হাতে মারে না, বরং মানুষকে দিয়ে একে অপরকে মার খাওয়ায় এবং আইনকে নিজের হাতের তলোয়ার বানিয়ে রাখে। তারপর তিনি সালেমের দিকে তাকিয়ে বললেন, তাই মনে করো না যে তুমি নিজেকে রাজকুমার বললেই সব শেষ হয়ে যাবে। মানুষ ভয় পায়, সৈন্যরা ভয় পায় এবং বিচারকও ভয় পান। তোমার এমন কিছু প্রয়োজন যা তাদের ভয়কে ভেঙে দেবে। সালেম বলল, সেটি কি? শেখ বললেন, তোমার প্রয়োজন রাজা জালালউদ্দিন নিজেই যেন সত্যটি দেখেন এবং সবার সামনে নোমানের মুখোমুখি হন। সালেম ব্যথাতুর কণ্ঠে হেসে বলল, রাজা? যে রাজা আমাকে নিয়ে উপহাস করেছেন? শেখ বললেন, হ্যাঁ, কারণ তিনি যতই দুর্বল হন না কেন, তিনি কারো হাতের পুতুল হতে পছন্দ করবেন না। আর তিনি যদি জানতে পারেন যে নোমান তাকে বছরের পর বছর ধোঁকা দিয়েছে, তবে তার ক্রোধ জ্বলে উঠবে। সালেম চুপ থেকে নিচু স্বরে বলল, তাহলে আমিই তাকে জানাব। শেখ এক বিষণ্ণ হাসি হাসলেন। এটাই হলো আসল কথা। সেই মুহূর্তে তারা সুড়ঙ্গের ভেতর থেকে একটি দূরবর্তী শব্দ শুনতে পেলেন, পায়ের আওয়াজ। শেখ চমকে গিয়ে দ্রুত মোমবাতি নিভিয়ে দিলেন। সালেম তার মুখে হাত রাখল। শব্দটা কাছে আসছিল। এটা কোনো পশুর শব্দ নয়, বরং মানুষের কণ্ঠস্বর আর পাথরের সাথে ধাতুর ঘর্ষণের শব্দ। শেখ ফিসফিস করে বললেন, তারা প্রবেশপথ খুঁজে পেয়েছে। সালেমের মনে হলো তার ধমনীতে রক্ত জমে গেছে। শেখ বললেন, দ্রুত চলো, সুড়ঙ্গের অন্য একটি মুখ প্রাসাদের ভেতরে আছে। তারা যদি এখানে আমাদের ধরে ফেলে তবে সব শেষ। দ্রুত চলো। তারা অন্ধকারের মধ্যে কখনো হামাগুড়ি দিয়ে আবার কখনো ঝুঁকে দ্রুত চলতে লাগলেন। সালেম তার হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পাচ্ছিল, যা যুদ্ধের দামামার মতো বাজছিল। কয়েক মিনিট পর তারা সামনে একটি ক্ষীণ আলো দেখতে পেলেন। সেটি সূর্যের আলো ছিল না, বরং মশাল বা প্রদীপের আলো। শেখ একটি পাথরের দেয়ালের কাছে থামলেন এবং হাত দিয়ে পাথরটি অনুভব করতে থাকলেন। তারপর একটি ছোট পাথরে চাপ দিতেই দেয়ালের একটি অংশ গোপন দরজার মতো খুলে গেল। ভেতর থেকে খড় আর তেলের গন্ধ বেরিয়ে এলো। শেখ বললেন, এটি প্রাসাদের নিচে একটি পরিত্যক্ত গুদাম। সালেম সেই ফাঁক দিয়ে দেখল একটি অন্ধকার ঘর, যেখানে পুরনো বাক্স আর মাকড়সার জাল রয়েছে। শেখ প্রথমে বের হলেন এবং তার পেছনে সালেম। শেখ ধীরে ধীরে পাথরের দরজাটি বন্ধ করে দিলেন এবং ফিসফিস করে বললেন, এখন আমরা প্রাসাদের ভেতর, কিন্তু কেউ তা জানে না। সালেমের মনে হলো সে কোনো এক দানবের হৃৎপিণ্ডের ভেতরে ঝুঁকে পড়েছে। সে চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, এখন কি হবে? শেখ বললেন, এখন আমরা এমন কিছু খুঁজব যা প্রমাণ করবে যে নোমান কেবল চিঠির চেয়েও বড় কোনো বিশ্বাসঘাতকতা করেছে। সালেম ঢোক গিলল, কোথায় পাবো সেটা? শেখ বললেন, একটাই ঘরে, যে ঘরে নোমান ছাড়া আর কেউ ঢোকে না। সালেম বলল, উজিরের ঘর? শেখ বললেন, হ্যাঁ। সেই মুহূর্তে তারা তাদের মাথার ওপর কাঠের মেঝের ওপর পায়ের শব্দ শুনতে পেলেন। তারপর একজন লোকের হাসির শব্দ শোনা গেল, সেই পরিচিত কণ্ঠস্বর, উজির নোমান নিজে।
সে একজন প্রহরীর সাথে কথা বলছিল এবং বলছিল, আমি তাকে এমন অবস্থায় ফেলব যেন সে আফসোস করে কেন রাজা তাকে বাজারে না মেরে পালিয়ে যাওয়ার সুযোগ দিলেন। আমি তাকে মৃত্যুর জন্য ভিক্ষা করতে বাধ্য করব। সালেম তার দড়িটি শক্ত করে ধরল এবং তার চোখ আগুনের মতো জ্বলে উঠল। শেখ ফিসফিস করে বললেন, নড়চড় করো না, এখন নয়। কিন্তু সালেমের ভেতরে সেই দরিদ্র ছেলেটি আর ছিল না, যাকে কেউ পাত্তাই দিত না। এখন সে জানে সে কে। সে জানে তার ধমনীতে এক মৃত রাজার এবং এক আত্মত্যাগী প্রহরীর রক্ত বইছে। এখন হিসেব চুকানোর সময় এসেছে। পরিত্যক্ত গুদাম থেকে বেল হওয়ার পর সালেম বুঝতে পারল যে বাইরে যাওয়া সহজ নয়, কারণ সুড়ঙ্গগুলো ছিল অত্যন্ত জটিল। শেখ আব্দুর রৌফ তাকে সাবধানতার সাথে পথ দেখাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তারা ভারী জুতোর শব্দ শুনতে পেলেন। উজির নোমানের লোকেরা মশাল নিয়ে এগিয়ে আসছিল। সালেম তার দড়িটি তুলল এবং চামড়ার টুকরো থেকে আংটিটি বের করে মনে মনে বলল, যদি তারা আমাকে ধরে ফেলে তবে ভাববে আমি সাধারণ চোর। সালেম শেখের সাথে একটি পার্শ্ববর্তী সুড়ঙ্গ দিয়ে দৌড়ে একটি পরিত্যক্ত বাজারে আশ্রয় নিল। কিন্তু উজিরের লোকেরা তাদের পায়ের ছাপ খুঁজে পেল এবং সৈন্যদের ডাকতে শুরু করল। প্রাসাদে খবর পৌঁছে গেল যে সালেম রাজার কিছু একটা চুরি করে পালিয়েছে এবং তার কাছে এক ভয়ঙ্কর গোপন তথ্য আছে। হঠাৎ সালেম নিজেকে ফেরারি হিসেবে আবিষ্কার করল। সে আর সেই অবহেলিত দরিদ্র ছেলেটি রইল না, বরং এমন একজনে পরিণত হল যাকে সবাই ধরতে চায়। লায়লা শুরু থেকেই তার রহস্য লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন যখন সালেম সরকারিভাবে ফেরারি হয়েছে, তখন সত্য প্রকাশের সময় এসেছে। বনের একটি নিভৃত কোণে তারা বসল এবং লায়লা সেই পুরনো কাগজ আর আংটিটি বের করে কম্পিত কণ্ঠে বলল, সালেম, তুমিই আসল রাজকুমার। রাজা জালালউদ্দিন কেবল একজন নামমাত্র রাজা, আর উজির নোমানি রাজা নাসিরউদ্দিনের মৃত্যুর পর থেকে সব পরিকল্পনা করেছে। সালেম অবাক হলেও সব বিস্তারিত শুনতে চাইল। লায়লা জানালো কিভাবে সালেমের বাবা প্রহরী রায়েদ শিশুটিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং কিভাবে খাদিজা তাকে নিয়ে পালিয়েছিলেন। সালেমের চোখের জল ক্রোধ আর বিস্ময়ে মিশে গিয়েছিল। তার পুরো পৃথিবী উলটপালট হয়ে গেল। পালানোর খবর শুনে উজির নোমান বিচারক ইমরানকে তলব করলেন। বিচারক ইমরান স্বভাবগতভাবে ন্যায়পরায়ণ ছিলেন, কিন্তু তিনি উজিরের ভয়ে তটস্থ থাকতেন। তিনি একা বসে ভাবছিলেন সত্যের পক্ষে দাঁড়াবেন নাকি নিজের জীবনের মায়া করবেন। শেষ পর্যন্ত তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ সংগ্রহ করার সিদ্ধান্ত নিলেন। তিনি গোপনে লায়লার কাছে খবর পাঠালেন যেন সে আংটি আর নথিটি নিয়ে আসে এবং তিনি সত্যের পক্ষে দাঁড়াবেন বলে আশ্বাস দিলেন। এই পদক্ষেপ তাকে বিপদে ফেললেও নায়েল এক নতুন জানালা খুলে দিল। পালানোর খবর এবং আংটির গুজব ছড়িয়ে পড়ার সাথে সাথে গ্রামের মানুষের সুর বদলাতে শুরু করল। মানুষ মনে করতে থাকল কিভাবে রাজা দরিদ্রদের অপমান করেছিলেন এবং কিভাবে সালেমকে ছোটবেলা থেকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। যখন আংটি আর চিঠি বিচারক ইমরানের কাছে পৌঁছল, তিনি সেই চিঠির একটি অনুলিপি গোপনে প্রভাবশালী ব্যক্তি ও যোদ্ধাদের মধ্যে ছড়িয়ে দিলেন। সত্য প্রকাশ পেতে শুরু করল যে রাজা জালালউদ্দিন কেবল উজিরের হাতের পুতুলের মতো ছিলেন। গ্রামের মানুষের ক্ষোভ ছিল চরমে এবং অলিগলিতে ছোট ছোট প্রতিবাদ শুরু হলো। সালেম লুকিয়ে থাকলেও অনুভব করতে পারল যে জালালউদ্দিনের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এই বিশৃঙ্খলার মধ্যে সালেম ও লায়লা আবিষ্কার করল যে আংটিটি কেবল একটি প্রতীক নয়, বরং এর ভেতরে একটি গোপন মানচিত্র আছে যা রাজা নাসিরউদ্দিনের পুরনো স্বর্ণভাণ্ডারের পথ দেখায়। মানচিত্র অনুযায়ী তারা রাতে সেই জায়গায় গেল এবং স্বর্ণ, রূপা ও পুরনো মণিমুক্তায় ভরা বাক্স উদ্ধার করল। এই সম্পদ কেবল সালেমের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য ছিল না, বরং এটি ছিল আসল রাজকুমারের শক্তির প্রতীক। উজির নোমান এই সম্পদের কথা জানতে পারেনি, কিন্তু সে ভেবেছিল সালেম কেবল এক দরিদ্র বালক। বিচারক ইমরান লায়লার মাধ্যমে গোপন বার্তার মাধ্যমে প্রাসাদের সৈন্যদের মাঝেও সত্য ছড়িয়ে দিলেন। একই সময় সালেম সুড়ঙ্গ পথ দিয়ে ছদ্মবেশে প্রাসাদে প্রবেশ করল এবং রাজকক্ষে আংটি ও নথিটি এমন জায়গায় রাখল যা সবার চোখে পড়ে। উজিরের লোকেরা তাকে ধরার চেষ্টা করল, কিন্তু বিচারকের পাঠানো সত্যনিষ্ঠ যোদ্ধারা উজিরের লোকদের বন্দী করল। নোমান নিজেকে সবার সামনে অবরুদ্ধ অবস্থায় পেল। প্রথমবারের মতো উজির ভয় পেল এবং পালানোর পথ খুঁজে পেল না। গ্রামবাসী, সৈন্য আর বিচারকের চাপের মুখে রাজা জালালউদ্দিন সত্যের মুখোমুখি হতে বাধ্য হলেন। প্রাসাদের চত্বরের সদার সামনে লায়লা সেই আংটি ও নথিটি রাজকুমারের হাতে তুলে দিল। রাজা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও চোখের সামনে প্রমাণ দেখে বুঝতে পারলেন তাকে বছরের পর বছর ধোঁকা দেওয়া হয়েছে। দরিদ্র, ধনী নির্বিশেষে সবাই সালেমকে ন্যায়ের প্রতীক হিসেবে হাততালি দিয়ে স্বাগত জানাল। জালালউদ্দিনের প্রতি মানুষের ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পেল। সালেম প্রাসাদের মঞ্চে দাঁড়াল, তার চোখে অশ্রু আর গর্ব। বিচারক ইমরান সবার সামনে ঘোষণা করলেন সালেমই হল রাজা নাসিরউদ্দিনের পুত্র এবং ন্যায়ের রক্ষক। সবাই স্তম্ভিত হয়ে গেল যে অবহেলিত ছেলেটি আজ ন্যায়ের প্রতীক। তার বাবা তাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন এবং মা তাকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছিলেন। এই সত্য সবার চিন্তা পাল্টে দিল।
ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। নোমান ও তার সঙ্গীরা গ্রেফতার হল। বিচারক ইমরান ঘোষণা করলেন, এখন থেকে ন্যায় বিচার চলবে এবং রাজকোষের সম্পদ আসল রাজকুমারের হাতে ফিরে আসবে। রাজা জালালউদ্দিন জনগণের সামনে নিজের ভুল স্বীকার করতে বাধ্য হলেন এবং অনুতপ্ত হলেন। সালেমকে সবাই রাজকুমার হিসেবে মেনে নিল। দরিদ্ররা তার মধ্যে আশার আলো দেখতে পেল। সালেম তার মায়ের ত্যাগ আর লায়লার সাহস ভুলল না এবং শপথ করল সে এমন এক রাজা হবে যে কোনো দুর্বলকে উপহাস করবে না। প্রাসাদটি শৈলাচারের বদলে ন্যায়ের প্রতীকে পরিণত হল। সালেমের নাম কেবল রাজা হিসেবে নয়, বরং জনগণের ত্রাণকর্তা হিসেবে ছড়িয়ে পড়ল। আর এটিই ছিল সবার জন্য শেষ শিক্ষা। কেউই এত ছোট নয় যে সে পরিবর্তন আনতে পারবে না। এমনকি একজন অবহেলিত মানুষও পুরো রাজ্যের ভাগ্য বদলে দিতে পারে।